আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তারেক্স ইংলিশ কটেজ এবং তারেক্স একাডেমি কর্তৃক আয়োজিত আমাদের সেকেন্ড টাইম ব্যাচ অলরেডি চালু রয়েছে। আর সেকেন্ড টাইম ব্যাচের পাশাপাশি হচ্ছে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি অনেকগুলো ফ্রি ক্লাস। তার মধ্যে গতকালকে আমরা ইংলিশ ক্লাস নিয়েছিলাম, আজকে আমরা একটা ধামাকা ইংলিশ ক্লাস নিব ইনশাল্লাহ। গতকালকে ক্লাস করে তোমরা দেখলাম যে অনেকে খুবই ডিসঅ্যাপয়েন্টেড যে আসলে ভাই আমরা অনেক কিছু করি নাই, এখন অনেক কিছু পারি না। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব তোমাদের বেসিক একটা ধারণা দেওয়ার জন্য, যেন তোমরা ইনশাল্লাহ ভর্তি পরীক্ষা কাজে লাগাতে পারো এবং তোমরা ইনশাল্লাহ এগিয়ে যেতে পারো। তাহলে আর দেরি না করে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। আমি 2 মিনিট সময় নিব গতকালকের মতো। 2 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই জয়েন হব। আশা করি ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা জায়গায় ভালো কিছু করার চেষ্টা করব। আমরা ভালো মতো প্রিপারেশন নিব, আমরা আমাদের ভুলগুলো খুঁজে বের করব, যে প্রস্তুতিগুলো আমাদের ইনশাল্লাহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে সহায়তা করবে। আমরা আমাদের নিজেদের গর্বিত পাবলিক ক্যাম্প করতে পারবো ইনশাল্লাহ। যে যেখানে আছো দেরি না করে ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যাবা, যেন আমরা প্রত্যেকেই ইনশাল্লাহ ক্লাসটা খুব সুন্দর মতো করে করতে পারি। সামনে তোমাদের যারা 7 ক্লাস পরীক্ষা রয়েছে তারাও ক্লাসটি করতে পারো। ঠিক আছে ইনশাল্লাহ, আমি একটু ওয়েট করবো, জাস্ট আমি গ্রুপে ক্লাসগুলো শেয়ার দিই। আর হ্যাঁ, যারা যুক্ত হবা তারা কিন্তু অবশ্যই ক্লাসটা কিন্তু গ্রুপে শেয়ার দিবা, ক্লাসটা মাস্ট বি গ্রুপে শেয়ার দিবা ইনশাল্লাহ। আশা করি আমরা ভালো একটা কিছু করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর দেরি হবে না, আমরা ক্লাসটা শুরু করে দিব। আমি জাস্ট 1 মিনিট একটু চেয়ে নিব সবার কাছে, যেন সবাই একটু ক্লাসে যুক্ত হোক 1 মিনিটের মধ্যে। ঠিক আছে, ওকে। কে কোথা থেকে জয়েন করতেছো আমাকে একটু জানাবা যে ভাই আমি এখান থেকে জয়েন করতেছি, বাবা বা ভাই আমি এখান থেকে জয়েন করতেছি। ঠিক আছে ইনশাল্লাহ, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব তাদের জন্য কিন্তু ক্লাসটা আমাদের, তো তারা যেন কোনোভাবে যেন ক্লাসটা যেন মিস না হয়, আমরা প্রত্যেকেই ইনশাল্লাহ নিজ দায়িত্ব থেকে ক্লাসগুলো করবো। ওকে ওকে ঠিক আছে। যারা যারা আমরা যুক্ত হয়েছি তারা একটু আমরা একটু জানাবো যে ভাইয়া আমরা আমরা আমাদের সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছি কিনা। ওকে, মাহফুজুর রহমান ওয়ালাইকুম আসসালাম, তাসনিম মিমো ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সুবর্ণা ওয়ালাইকুম আসসালাম। ওকে, কাউখালী পিরোজপুর। আচ্ছা যাই হোক, কাউখালী আমি চিনি না, কিন্তু পিরোজপুর শুনছি আমি জায়গাটার নাম। একটু ক্লাসটা একটু আমরা সবাই শেয়ার দিব ভাইয়ারা, ক্লাসটা আমরা একটু সবাই প্রত্যেক একটু শেয়ার দিব, যেন আমরা ক্লাসটা প্রত্যেকের কাছে ইনশাল্লাহ ছড়িয়ে দিতে পারি। হ্যাঁ ঠিক আছে, আমরা প্রত্যেকের কাছে ইনশাল্লাহ ক্লাসটা ছড়িয়ে দিব। হ্যাঁ, আমরা প্রত্যেকে একটু দ্রুত জয়েন হয়ে যাই। পাশাপাশি হচ্ছে আমরা ক্লাসটা শেয়ার দেই। আমি ঢাকা ফার্মগেট থেকে, আচ্ছা ফার্মগেট থেকে ক্লাস করতেছো, থ্যাংক ইউ আপু। ওকে, আমরা প্রত্যেকেই একটু দ্রুত যুক্ত হয়ে যাব। আমি একটু ক্লাসটা ল্যাপটপে শেয়ার দিই, ঠিক আছে? আমি একটু ক্লাসটা একটু শেয়ার দিব, যেন তোমরা ইনশাল্লাহ ক্লাসটা করতে পারো। থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা যারা যুক্ত হয়েছো। আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমার কথা ক্লিয়ার কিনা একটু সবাই একটু আমাকে জানাবা। আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা ভাইয়ারা? একটু ভাইয়াকে ফার্স্ট একটু কমেন্ট করে জানাবো যে ভাই আপনার সাউন্ড ক্লিয়ার, কথা ক্লিয়ার, সমস্যা নাই। আমি ক্লাসটা একটু শেয়ার দিয়ে আসতেছি। হ্যাঁ, একটু ওয়েট করো, জাস্ট এ মিনিট। আমার ক্লাস শেয়ার দেওয়া শেষ ইনশাল্লাহ। প্রত্যেকটা গ্রুপে আমরা ক্লাসগুলো শেয়ার দিব, যেন সবাই মিলে আমরা ক্লাসটা করতে পারি। আমরা সবাই মিলে যেন ক্লাসটা করতে পারি, সেই জিনিসটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। ঠিক আছে, ডান, আলহামদুলিল্লাহ আমরা অলরেডি 13 জন যুক্ত আছি। ওকে, সোহেল রানা ওয়ালাইকুম আসসালাম। আমি চাপাই নবাবগঞ্জ থেকে, চাপাই নবাবগঞ্জ। ওকে ঠিক আছে, আমার পরিচিত একটা এরিয়া। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তুমি চাপাই নবাবগঞ্জ থেকে ক্লাস করতেছো? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ ভাইয়া। ওকে ফাইন, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব এখন। আচ্ছা, আমার মোটামুটি ক্লাস শেয়ার দেওয়া শেষ। তাহলে আমরা দেখো গতদিন কি কতটুকু পড়ছিলাম। গতদিন আমরা পড়ছিলাম 20 পর্যন্ত না? গতদিন যারা যারা ক্লাসে ছিল একটু আমাকে জানাও, গতদিন মেবি আমরা 20 পর্যন্ত পড়ছিলাম, তাই না? একটু ভাইকে একটু কনফার্ম করো যে ভাইয়ারা আমরা কতটুকু পড়ছিলাম গতকালকে। ওকে, গতদিন আমরা কতটুকু পড়ছিলাম? ফার্মগেট হচ্ছে একটা মায়ার শহর, না? ঠিক আছে, ফার্মগেট হচ্ছে একটা মায়ার শহর। কেননা ওই ফার্মগেটে মোটামুটি যখন ফার্স্ট টাইম ভর্তি পরীক্ষা দিই, সেই লেভেলের মানে আনন্দ নিয়েছিলাম, যাক এখানে ভর্তি আছি, মনে হয় চান্স টান্স হয়ে যাবে। কিন্তু যখন চান্স পেলাম না, তখন ফার্মগেট শহরটারে মনে হলো যে একটা বৃষ্টি একটা শহর, যেহেতু চান্স পেয়ে যায়নি। ঠিক আছে, গাড়ি গাছ করা শুরু করে দিলাম। কিন্তু আলটিমেটলি দিন শেষে দেখো, প্রত্যেকটা মানুষের চান্স, প্রত্যেকটা মানুষ সে নিজেই জানে কতটুকু চান্স পাবে কিনা। আলটিমেটলি কারো দ্বারা কিন্তু এইটা থেকে কি হাত নাই। তাহলে আমরা কতদিন 20 পর্যন্ত পড়ছিলাম। আমাদের ইনশাল্লাহ প্রতিদিন ক্লাস চলবে। আমরা সপ্তাহে মিনিমাম 4 থেকে 5 দিন ক্লাস রাখছি। ঠিক আছে, আমাদের কত পর্যন্ত? 20 পর্যন্ত কতদিন আমরা পড়ছিলাম? 20। যারা যারা 20 পর্যন্ত পাও নাই তারা কত ক্লাসটা দেখে নিও, আমি এই ক্লাসটা শেয়ার করে রাখবো ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, আমি একটু যাই। 16, 17, 18, 19, 20। ওকে ফাইন, 20, 21। ওকে নাও, আমরা আজকে হচ্ছে 21 নম্বর কোশ্চেন থেকে পড়বো ইনশাল্লাহ। আজকে আমরা 30 কোশ্চেন সলভ করবো। গতকালকে যথেষ্ট গরম ছিল, গতকালকে একটু গরমটা বেশি ছিল, তাই আমরা গতকালকে 20টা কোশ্চেন সলভ করছিলাম।
আজকে আমরা ইনশাল্লাহ 21 থেকে আজকে আমরা 30 কোশ্চেন আমরা আজকে সলভ করবো ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাদের সবাইকে তৌফিক দেয় তাহলে আমরা শুরু করে দিব। প্রথম কোশ্চেন, হাইব্রিডস হ্যাভ ওয়ান মোর ড্যাশ পার প্লান্টস দেন দ্য আদার, কি বলতেছে, দেন দ্য আদার ভ্যারাইটিস। ফাইন, এটা কি হবে দেখো তো। কর্নস, কর্নস মানে কি বলতো? কর্ন মানে সাধারণত কর্ন, CRN, কর্ন মানে কি ভাইয়া? শস্য দানা, শস্য দানা। ওকে ফাইন, তাহলে আমরা একটু সলভ করবো। বলো তো এই কর্ন কোন নাউন? কাউন্টেবল না আনকাউন্টেবল? বলো তো, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? বলো, কর্নটা হচ্ছে কাউন্টেবল না আনকাউন্টেবল? আমরা সেইটাও ইনশাল্লাহ জানার চেষ্টা করবো। আর আমাদের ক্লাসে যারা যারা যুক্ত আছো ভাইয়ারা, একটু কষ্ট করে কিন্তু ক্লাসটা শেয়ার করতে হবে, যেন আমরা প্রত্যেকে নিয়ে ক্লাসটা করতে পারি, ঠিক আছে? আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু ক্লাসটা শেয়ার করবো। আজকে আমরা আমাদের ক্লাসের উপস্থিতি আলহামদুলিল্লাহ অনেক বেশি। আজকে আমাদের ক্লাসের উপস্থিতি 117 জন। যাক, ইনশাল্লাহ আমরা সবাই মিলে ক্লাস করবো, ঠিক আছে? আমরা কখনোই ক্লাসে যেন আমরা মিস দিব না। আমরা ইনশাল্লাহ প্রত্যেকে মিলেছিলেই ক্লাসটা করার চেষ্টা করবো। ফাইন, ওকে ঠিক আছে, তাহলে আমরা আজকে একটু ভালো মতো ক্লাসটা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা আজকে একটু ভালো মতো ক্লাসটা করবো। প্রত্যেকে একটু যুক্ত হয়ে যায়। আমরা যারা যারা ক্লাসে যুক্ত আছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, যারা যারা যুক্ত আছি ক্লাসটা কিন্তু আমরা একটু শেয়ার দিব। হ্যাঁ, ক্লাসটা আমরা প্রত্যেকে শেয়ার দিব ভাইয়ারা, প্রত্যেকে আমরা ক্লাসটা শেয়ার দিব, যেন আমরা প্রত্যেকে নিয়ে ক্লাসটা করতে পারি। আমরা একা শিখবো না, আমরা প্রত্যেকে নিয়ে শিখবো। যেহেতু আমরা যেহেতু যোদ্ধা, সেখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি, আমরা আমাদের ফ্রেন্ডদেরও সাহায্য করবো যেন তারাও কি এখানে সামিল হতে পারে। ওকে, কণ্ঠ হচ্ছে কি ভাইয়া? আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে এর সাথে এস বাই এস হইতে পারবে না, তাহলে এটা বাদ। ওকে, কর্ন ইয়ার্স এরকম হয় না, বাদ। ওকে, এখন দেখো কর্নস এস বাই এস তো আসবে না, রাইট আনসার হচ্ছে ইয়ার অফ কর্ন। তাহলে দেখো হাইব্রিডস হ্যাভ ওয়ান মোর ইয়ার অফ কর্ন পার প্লান্ট দেন দ্য আদার ভ্যারাইটিস। ওকে ফাইন, আমাদের এটার অ্যান্সার হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, সাদেক হোসেন, ওকে ওয়ালাইকুম আসসালাম। বরিশাল বিভাগের পিরোজপুর জেলায় কাউখালী উপজেলা। আচ্ছা, বরিশাল জেলা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ভাই, এত ব্যাখ্যা দরকার নাই, যা হয়েছে হয়েছে। তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করে দিই। হ্যাঁ, ওকে ফাইন, আমরা শুরু করে দিই। প্রথমটার অ্যান্সার কি হবে? 21 অ্যান্সার। ওকে, ওকে, নওশিন অ্যান্সার করে ফেলছো, ভেরি গুড ভাইয়া। তাসনিম মিমু বি নাম্বার অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। যারা যারা এখনো ক্লাসে আসো নাই, এই আমাদের যারা পেইড ব্যাচের শিক্ষার্থী আছো ওদের একটু মেসেজ দাও। পেইড ব্যাচের যারা শিক্ষার্থী আছো ওদের একটু মেসেজ দাও, যেন ওরা আসতে পারে। হয়তো অনেকে ক্লাসের টাইমটা জানে না, আমি দেখা যায় ক্লাসের টাইমটা দিছি একটু লেটে। সবাই একটু কাজ করো কি, আমাদের পেইড ব্যাচে একটু মেসেজ দাও। তাসনিম মিমু বা নওশিন যারা আছো একটু পেইড ব্যাচে মেসেজ দাও যে আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে? আমাদের ক্লাসটা যে শুরু হয়ে গিয়েছে, একটু মেসেজ দাও ভাইয়া। ওকে, সরি। আচ্ছা ঠিক আছে, 21 বি, থ্যাংক ইউ। তাহলে আমি পরবর্তী কোশ্চেনে যাই। আমি আসলে প্রথম কোশ্চেনটা একটু স্লো পড়াই, কেননা যেন সবাই আসতে পারে। দেখো, ড্যাশ ট্রিস ইজ এ কাস্টম দ্যাট মেনি পিপল এনগেজ ইনটু সেলিব্রেট কি আরবর ডে। ওকে ফাইন, এখন এইখানে কথা আছে। দেখো, সাবজেক্ট আকারে কারা আসতে পারে? দেখো সাবজেক্ট আকারে, দেখো সাবজেক্ট আকারে নাউন আসতে পারে, সাবজেক্ট আকারে প্রোনাউন আসতে পারে, প্রোনাউন। এখন নাউনের মধ্যে আরেকটা নাউন আসতে পারে, সেটা কি ভার্বাল নাউন। ভার্বাল নাউন আসতে পারে, যেটাকে আমরা বলি ভার্বাল নাউন কোনটা? ভার প্লাস আইএনজি, যেটাকে আমরা বলি কি ভাই? যেটাকে আমরা বলি হচ্ছে জিরান্ড। জিরান্ড আসতে পারে। তাহলে নাউন যেটাকে বলি ভার্বাল নাউন, শুধু নর্মাল নাউন আসতে পারে, ভার্বাল নাউন আসতে পারে, অথবা ভার প্লাস আইএনজি যেটাকে আমরা বলি জিরান্ড, এটাও আসতে পারে। অথবা প্রোনাউন আসতে পারে। প্রোনাউনের কোন ফর্ম? প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। প্রোনাউনের কোন ফর্ম ভাইয়া? প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম আসতে পারে। অথবা আরেকটা জিনিস আসতে পারে, সেটা কি ভাইয়া? দেখো, 2+V1, 2+V1, যাকে আমরা বলি কি ইনফিনিটিভ। ইনফিনিটিভও চাইলে কি আসতে পারে, ইনফিনিটিভ চাইলে কি কি হতে পারে? ইনফিনিটিভও চাইলে আসতে পারে। ওকে, এছাড়া চাইলে একটা ফ্রেজও আসতে পারে, কিন্তু সেখানে অবশ্যই মাস্ট বি নাউন ফ্রেজ হইতে হবে। যদি ফ্রেজ আসে তাহলে নাউন ফ্রেজ হইতে হবে। এখন চলো আমরা একটু অ্যান্সারগুলো ম্যাচ করি। দেখো, দা প্লান্ট ট্রিস, দেখো দা প্লান্ট ট্রিস সেন্টেন্সটা হয় না, ঠিক আছে? দা প্লান্টিং অফ ট্রিস, দা প্লান্টিং অফ ট্রিস হলে একটা সেন্টেন্সটা আমরা ধরতে পারতাম, এটা বাদ। প্লান্ট ট্রিস, প্লান্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ, দেখো প্লান্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ নাউন, আবার এটা কিন্তু ভার্ব আকারে কাজ করে। এটা কিসে কাজ করে? ভার্ব আকারে কাজ করে। তার মানে দেখো এখানে প্লান্ট ট্রিস এটা হয় না, যদি ভার্ব আকারে যদি বসাও তাহলে সেন্টেন্সটা ম্যাচ করে না। ওকে, টু প্লান্টিং, টু সাথে তো ভার্বের সবসময় কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয় না, 2+V1 হয়, এইটা বাদ। রাইট অ্যান্সার হচ্ছে প্লান্টিং ট্রিস ইজ এ কাস্টম দ্যাট মেনি পিপল এঙ্গেজ ইনটু দ্য আরবর সেলিব্রেট আরবর ডেজ। ওকে, ঠিক আছে। ওকে ওকে, আমার বন্ধু সিয়াম কমেন্ট করছে, তার একটা বেস্ট ইংলিশ টিচার। ইনশাআল্লাহ তুমি আসো না, আমি তোমার আজকে কাজ ছিল, তোমার আজকে ক্লাস নিতে পারলে ভালোই। তা আমি আজকে ক্লাস নিতেছি, আমি কালকে ক্লাস নিছি।
আচ্ছা যাই হোক, ইনশাল্লাহ সবার কাজ থাকুক, আমরা সবাই সবার ব্যস্ততা আছে, ইনশাল্লাহ কাজগুলো শেষ করে আসো, সবকিছু সাকসেসফুলি শেষ করো। তোমার সমস্যা আমি দেখবো, আমার সমস্যা তুমি দেখবো, আল্লাহ ভরসা, কোনো সমস্যা নেই। ওকে, 23 নম্বর কোশ্চেন, 22 নম্বর অ্যান্সার আমি সবার পেয়েছি। সাদেক অ্যান্সার করেছো, সুমাইয়া শিমু অ্যান্সার করেছো, মুস্তাফিজ অ্যান্সার করেছো, মিমু অ্যান্সার করেছো, ঠিক আছে। অনেকের অ্যান্সার আমি দেখতে পাই না, কারণ আমি দেখা ফোন হাতে রাখলে আমার খেয়াল থাকে না, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ তাসনিম মিমু, তুমি গ্রুপে মেসেজ দিয়েছো, সবাই প্লিজ ক্লাসে আসো, থ্যাংক ইউ। ওকে, সবাইকে আমরা ইনশাআল্লাহ নিয়ে ক্লাসটা করব। তাহলে দেখো এর পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, ড্যাশ মাইগ্রেট লং ডিস্টেন্স ইজ ওয়েল ডকুমেন্টেড। এখন এইটা হচ্ছে ক্লোজ একটা সেন্টেন্স, ক্লোজ ক্লোজ একটা সেন্টেন্স। ক্লোজের মধ্যে দেখো একটা পার্ট আছে হচ্ছে নমিনাল দ্যাট ক্লোজ, নমিনাল দ্যাট ক্লোজ। ওকে, নমিনাল দ্যাট ক্লোজ। যারা যারা আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট ছিল, যারা যারা প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট ছিল, বলো তো নমিনাল দ্যাট ক্লোজের কিন্তু আরেকটা নাম আছে, নমিনাল দ্যাট ক্লোজের একটা নাম আছে, সেই নামটা কি বলো তো? যারা যারা আমার আগের ব্যাচের স্টুডেন্ট ছিল তারা হয়তো বা জানো, নমিনাল দ্যাট ক্লোজের কিন্তু আরেকটা নাম আছে, সেটা কি নাম? কে বলতে পারবা আমাকে, বলো তো ভাই? নমিনাল দ্যাট ক্লোজের আরেকটা নাম আছে, নমিনাল দ্যাট ক্লোজের আরেকটা নাম আছে, সেটা কি বলো তো? কেউ জানো কিনা? না জানলে আমাকে কোশ্চেন করতে পারো যে ভাই আমরা জানি না, আমাদের বলে দেন। কেউ যদি না জেনে থাকো তাহলে কিন্তু আমাকে বলতে পারো যে ভাই আমরা জানি না, আমাদের বলে দেন, তাহলে কিন্তু আমি কিন্তু বলে দিব। হ্যাঁ, আমি কিন্তু তাহলে কিন্তু বলে দিব যে ভাইয়া আমি জানি না, আমি বলে দিব, সমস্যা না। বলো কে কে জানো না? আর ক্লাসটা কিন্তু শেয়ার দিও, মাস্ট বি ক্লাসটা শেয়ার দিও ভাইয়ারা, দেরি করো না, কেউ কার্পণ্য করবা না, ঠিক আছে। সবাই ক্লাসটা শেয়ার দিবা, সবাই ইনশাআল্লাহ ক্লাসটা শেয়ার দিবা, যেন প্রত্যেকে ক্লাসটা করতে পারে। নমিনাল দ্যাট ক্লোজ একটা নাম হচ্ছে নাউন ক্লোজ, এই নাউন ক্লোজ থেকে মূলত কিন্তু নমিনাল দ্যাট ক্লোজটা আসে। এখন দেখো নমিনাল দ্যাট ক্লোজটা কেন লিখলাম আগে, কেননা এইখানে নাউন ক্লোজের কাজ নাই। নমিনাল দ্যাট ক্লোজ মিন্স কি, যেখানে আমাদের বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য, বাক্যের অর্থ কি করার জন্য ভাই? স্পষ্ট, বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য যখন দ্যাটটা কোথায় আসে, যখন বাক্যের শুরুতে আসে, ঠিক আছে। যেমন দ্যাট বার্ডস, ওই পাখিগুলো, দ্যাট বার্ডস ওই পাখিগুলো মানে কি, দেখো ওই পাখিদের নির্দিষ্ট করে দিতেছে যে দ্যাট বার্ডস, ওই পাখিগুলো দিয়ে কোন একটা মিন করতেছে, তার মানে দেখেন কি হবে, দ্যাট ইট ইজ বার্ড, এটা হবে না, ক্লোজ মার্কার আছে, আবার ইট আবার হয় না সেন্টেন্সটা। ওকে, বার্ডস দ্যাট। ওকে, আমরা জানি দ্যাট হচ্ছে একটা ক্লোজ মার্কার, তার মানে এর আগে অবশ্যই শুধুমাত্র বার্ডস দিয়ে হবে না, আমার একটা সেন্টেন্স ক্লোজ লাগবে। ইট ইজ দ্যাট বার্ড, এটা তো আরো হয় না, তাহলে রাইট আনসার হচ্ছে দ্যাট বার্ডস। দ্যাট বার্ডস মাইগ্রেট, ওই সকল পাখিগুলা মাইগ্রেট, অভিবাসন করে লং ডিস্টেন্স, একটা নির্দিষ্ট জায়গা থেকে আরেকটা জায়গায়, যাদের কি একটা নির্দিষ্ট ওয়েল ডকুমেন্টেড থাকে। তার মানে দেখো না, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবা তোমরা জানো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু অতিথি পাখি আসে। তারা কি করে দেখো, একটা নির্দিষ্ট জায়গা থেকে তারা আরেকটা জায়গায় ভ্রমণ করে বা সফর করে, তাহলে ওই পাখিগুলোকে নির্দিষ্ট করে বলা হয়েছে যে যারা মাইগ্রেট করে, যারা একটা জায়গা থেকে একটা জায়গায় যায়, দ্যাট মিনস দ্যাট বার্ডস, ওই পাখিগুলো। বুঝতে পারছো? যারা যারা বুঝতে পারো না ভাই একটু জানাবা, যারা যারা বুঝতে পারো না ভাই একটু জানাবা যে ভাই বুঝতে পারিনি, আর বুঝতে পারলে আলহামদুলিল্লাহ লিখবা, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে ইনশাল্লাহ চলে যাব। ওকে ফাইন, ওকে বলে দেন জানি না, ঠিক আছে। সুবর্ণা মুস্তাফিজুর রহমান বলে দিছি। ওকে, তাসনিম মিমু পারছো, সোহেল না পারো নাই? আচ্ছা এখন সবাই পারছো, থ্যাংক ইউ, বলে দিছি ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা কেন বললাম, তাহলে ওই পাখিগুলো এমন একটা অর্থ প্রকাশ করতে, যাকে বাক্যের অর্থটা সুস্পষ্ট করার জন্য আমরা দ্যাটটাকে যখন শুরুতে নিয়ে আসি, তাকে বলা হয় নমিনাল দ্যাট ক্লোজ। ওকে ফাইন। তারপর দেখো 24 নম্বর কোশ্চেন কি বলতেছে, এট উলার্স ফার্স্ট 5 and 10 cent স্টোর ড্যাশ। ওকে, এইটা অ্যান্সার কি হবে বলো? মোর দ্যান এ দিন। ওকে, নাও সলভ করো দেখি এটা কি হবে। ওকে, এটা কি হবে একটু আমরা সবাই একটু ট্রাই করব, ঠিক আছে। আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আমরা সবাই একটু চেষ্টা করব। ওকে, অ্যান্সারটা কি হবে তাহলে আমরা একটু প্রত্যেকে একটু দেখি। এখানে আমরা যারা যারা আছি আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করবো। অনেকে আছো আমরা ক্লাস করি কিন্তু আমরা হচ্ছে অ্যান্সার করি না। হ্যাঁ, আমরা অনেকে আছি আমরা এখানে অ্যান্সার করি না। আমরা একটু প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করব। এখন দেখো এখানে তুলনা করতেছে কার সাথে? এ ডিম, একটা সিঙ্গুলার, সিঙ্গুলার নাউনের সাথে তুলনা করতেছে। কিসের সাথে তুলনা করতেছে? একটা সিঙ্গুলার নাউনের সাথে তুলনা করতেছে। তাহলে দেখো সিঙ্গুলার নাউনের সাথে যদি তুলনা করা হয় তাহলে আমাদের কি অ্যান্সার হবে? সিঙ্গুলার নাউনের সাথে তুলনা করতেছে আর একটা সিঙ্গুলার নাউন। তাহলে এখন দেখো নিদার আইটেমস কস্ট, নিদার আছে আবার প্লুরাল সাবজেক্ট আছে, এটা মিসসেলেনিয়াস। ওকে, আইটেমস প্লুরাল ফর্ম। ওকে, আইটেমস প্লুরাল ফর্ম। ওকে, নো আইটেমস কস্ট কি, নো আইটেম কস্ট মোর দ্যান ওয়ান ডিম, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে ব্যালেন্স টফেল একটা কোশ্চেন, বিটি থেকে একটা কোশ্চেন করছে ব্যালেন্স টফেল। তো এই কোশ্চেনগুলো একটু ডিপ হবে, আমরা একটু বোঝার চেষ্টা করব। তাহলে আমাদের 24 নম্বরের অ্যান্সার হচ্ছে ডি। 24 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের ডি। যারা যারা আমরা অ্যান্সার করেছি একটু আমরা একটু জানাবো।
আমরা 24 নাম্বার বুঝতে পারছি কিনা আমরা একটু প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করবো। ভাইয়ারা দেরি করা যাবে না, যারা যারা ক্লাস করতেছো একটু দ্রুত ভাইকে জানাবো যে তোমরা ক্লাসটা ক্লিয়ারলি বুঝতে পারতেছো কিনা, বা মাস্ট বি প্রত্যেকের কাছে ক্লাসটা ছড়িয়ে দিবা। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আচ্ছা ওকে, 24 এ না ভাই, 24 হচ্ছে কি, 24 হচ্ছে ডি, 24 ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে ফাইন, এরপর দেখো ড্যাশ ফুয়েল। এখন ফুয়েল কি, ফুয়েল মানে হচ্ছে কি ভাই আমাদের জ্বালানি না, জ্বালানি। ফুয়েল হচ্ছে কি জ্বালানি। আর এটা ওয়ান কাইন্ড অফ কোন নাউন, এটা ওয়ান কাইন্ড হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউন যদি হয়, তাহলে দেখো আনকাউন্টেবল নাউন যদি হয়, আমরা জানি আনকাউন্টেবল নাউন, আমরা যারা লেকচার এক যারা ক্লাস করছি আমাদের পেইড ব্যাচে তারা অবশ্যই জানে যে আনকাউন্টেবল নাউনের সাথে কি কি হয় না ভাইয়া। আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যুক্ত হয় না, যুক্ত হয় না, যুক্ত হয় না। ওকে, এস বাই এস যুক্ত হয় না। এর পাশাপাশি আমরা চাইলে কি আর্টিকেল ইউজ করতে পারি না, আর্টিকেল ইউজ করতে পারি না। এর পাশাপাশি আমরা কি পারি না বলতো, সংখ্যা ইউজ করতে পারি না। সংখ্যা, সংখ্যা নাই মানে সংখ্যা আসবে না। তাহলে দেখো তো কি আছে, এখন দেখো তাহলে আমরা আর্টিকেল ইউজ করতে পারবো না, তাহলে দা মোস্ট, দা আছে, তাহলে এটা আগে বাদ। ওকে, এখন দেখো মোস্ট অফ দা ফুয়েল যদি এরকম থাকতো তাও আমরা কল্পনা করতাম, তবু কিন্তু সেন্টেন্সটা হয় না, তাও কল্পনা করতাম যে হয় কিনা, যেহেতু নাই তার মানে এইটাও হবে না। ওকে, এখন দেখো অলমোস্ট দা, দা আছে, তাহলে আমাদের আর্টিকেল আসবে না, তাহলে রাইট অ্যান্সার কি মোস্ট ফুয়েল। রাইট অ্যান্সার হচ্ছে মোস্ট ফুয়েল, মানে সবচেয়ে বেশি ধরনের ফুয়েল বা যতগুলো ফুয়েল আছে তার থেকে একটা নির্দিষ্ট একটা পোর্শন, ধরো মনে করো তোমাদের 2 লিটার জ্বালানি আছে, তার মধ্যে তুমি 1.85 লিটারই কি কোন একটা জায়গায় খরচ করো, আর বাকি থাকে কত 0.15, এইটুকু একটা জায়গায় খরচ করো। তার মানে পরিমাণ বুঝাইতে কি কি ইউজ হচ্ছে, আগের ডিটারমিনার চলে আসছে যে কতটুকু, কম না বেশি। তার মানে যেহেতু বেশি, তার মানে মোস্ট ফুয়েল দ্যাট ইজ ইউজ টুডে ইজ এ কেমিক্যাল ফর্ম অফ সোলার এনার্জি। তাহলে সোলার এনার্জিতে কি সবচেয়ে বেশি ফুয়েল কি ব্যবহৃত হয়, এটা বুঝাতে ফুয়েলটা যেহেতু আনকাউন্টেবল নাউন, তার আগে ডিটারমিনার হিসেবে কি আসছে, ডিটারমিনার হিসেবে আসছে মোস্ট। কার কার অ্যান্সার হয়েছে, 25 অ্যান্সার করেছো। আচ্ছা আমি একটু অ্যান্সারগুলো দেখি। 25 অ্যান্সার করেছে কে, আমেনা জয়েন করেছো, থ্যাংক ইউ। আদি বাফরিন 24 অ্যান্সার করছো, আচ্ছা 24 বাদ, এখন 25 দেখবো। সুমাইয়া সিমু অ্যান্সার করেছো এ, থ্যাংক ইউ। আমেনা অ্যান্সার করেছো সি, ভেরি গুড। ওকে, সুবর্ণা তালুকদার ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, তাসনিম ইমু 25 সি, সাদেক 25 সি, মাহফুজ 25 সি। তাসনিম ইমু বলেছো মোস্ট অ্যান্সার হবে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, মোস্তাফিজুর রহমান সি বলেছো, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সুবর্ণা সি, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা প্রত্যেকের অ্যান্সার পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা পরবর্তী পড়ায় যাব। আচ্ছা, এরপরে দেখো, এরপর আমাদের কি আছে দেখো, ড্যাশ ইজ চিপার ফ্রম, ড্যাশ ইজ চিপার ফর স্টুডেন্টস হু মেইনটেইন অ্যাভারেজ বিকজ দে আর এ বেটার রিস্ক দেন অ্যাভারেজ অর বিলো অ্যাভারেজ স্টুডেন্টস। ওকে ফাইন, এখন দেখো আমাদের এইখানে কি দেখো অটোমোবাইলস ইন্স্যুরেন্স। এখন মনে রাখবা অটোমোবাইলস হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তার মানে এস বাই এস হবে না, এটা আগে বাদ। ওকে, ইন্স্যুরেন্স অফ অটোমোবাইল সেম, এস বাই এস আছে, এটাও বাদ। ওকে, এখন দেখো ইন্স্যুরেন্স অটোমোবাইল, সাধারণত অটোমোবাইল ইন্স্যুরেন্স এরকম হয় না, এটাকে মানে মোস্ট প্রপারলি ইউজ হলে এরকম হয়, ইন্স্যুরেন্সটা কিসের জন্য, অটোমোবাইলের জন্য। এভাবে হলে অ্যান্সারটা রাইট হয়, ঠিক আছে। তাহলে আমাদের গ্রামাটিক্যাল স্ট্রাকচার অনুযায়ী অটোমোবাইল ইন্স্যুরেন্স হচ্ছে রাইট অ্যান্সার। অটোমোবাইল ইন্স্যুরেন্স, অটোমোবাইলের জন্য যে ইন্স্যুরেন্স করা হয় ইজ চিপার, কম খরচ, ফর স্টুডেন্টস, স্টুডেন্টের জন্য, হু মেইনটেইন অ্যাভারেজ, যে অ্যাভারেজ ইউজ করে, বিকজ দে আর এ বেটার রিস্ক দেন অ্যাভারেজ অর বিলো অ্যাভারেজ স্টুডেন্টস। ওকে ফাইন, তাহলে অটোমোবাইল ইন্স্যুরেন্স হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এটা আমরা মনে হয় ইনশাল্লাহ আগামী ক্লাসে, কালকে আমাদের কালকে পেইড ব্যাচে ক্লাস আছে, সেই ক্লাসে ইনশাল্লাহ আমরা এই কোশ্চেনটা সলভ করতে পারবো। আগামী ক্লাসে আমাদের ইনশাল্লাহ এটা পেইড ব্যাচে ক্লাস আছে অ্যাজ ইটিভ, সেই ক্লাসে আমরা এটা পাবো। তাসনিম অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, আমেনা, সোহেল রানা, সুবর্ণা, ওকে, তারপর হচ্ছে মুস্তাফিজুর রহমান, নওশিন, থ্যাংক ইউ। যারা যারা অ্যান্সার করতেছো তোমাদের জন্য মন থেকে অনেক দোয়া থাকবে ইনশাল্লাহ, যেন তোমরা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারো। লাইফের এই স্বপ্ন যাত্রা, বর্তমানে তোমরা যে প্রস্তুতি নাও এটাকে বলা হয় স্বপ্ন যাত্রা। স্বপ্ন যাত্রায়, এই যাত্রায় তোমরা যেন ইনশাল্লাহ সফল হও, তোমরা যেন এই যাত্রায় ইনশাল্লাহ সফল হও, তোমাদের জন্য মন থেকে দোয়া থাকবে। যারা আমার ব্যাচে আসো তাদের জন্য, যারা ব্যাচে নাই তাদের জন্য, প্রত্যেকের জন্য ভাই মন থেকে দোয়া, কেননা প্রত্যেকে ভালো একটা কিছু করো ইনশাল্লাহ। দেখো 27 নাম্বার, দ্য contributor written about 1386 is as alive and dash today as it was nearly 600 years ago. ওকে ফাইন, এই কোশ্চেনটা আমি একটু ব্যাখ্যা দিই, তোমরা একটু ট্রাই করো, যারা যারা পারো অ্যান্সার করে ফেলো, আর যারা যারা পারো না তারা একটু মনোযোগ দিয়ে শোনো। বিষয়টা কিরকম, আমাদের কবিগুরু ছিল না রবীন্দ্রনাথ ঠাকুর, দেখো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ছিল, রবীন্দ্রনাথ না, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর ছিল, তারপর কে ছিল, কাজী নজরুল ইসলাম ছিল, কাজী নজরুল ইসলাম ছিল, জীবনানন্দ দাশ ছিল, তাই না, দেখো কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, তারপরে সুকান্ত ভট্টাচার্য, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। দেখো
তারা কিন্তু 2000 সালের আগে কিন্তু মারা গেছে, তাই না? মানে 2001, 2002, 2003 তার আগে কিন্তু তারা মারা গেছে, বা অনেকে দেখা যায় অনেক আগে মারা গেছে। যেমন রবীন্দ্রনাথের জন্ম মনে হয় 1800 থেকে 1900 মধ্যে তারা মারা গেছে, সে মারা গেছে। এখন দেখো আমাদের পাঠ্যপুস্তকে তাদের বইয়ের যে লেখা বা তাদের যে সাহিত্যকর্ম, সেটা হতে পারে কবিতা, হতে পারে গল্প, হতে পারে উপন্যাস, ওইগুলো দেখো এখনো আমাদের বইতে বিদ্যমান না। তার মানে দেখো একটা মানুষ পৃথিবীতে নাই, একটা মানুষ পৃথিবীতে এক্সিস্ট করে না, কিন্তু তার সাহিত্যকর্ম বা তার কার্যাবলী স্টিল নাও আমাদের মধ্যে ছড়িয়ে আছে। তার মানে কি আমাদের মধ্যে এখনো কি তাকে জীবন্ত রাখা হয়েছে, সে এখনো চলতেছে। সে কিন্তু চলতেছে না, তার সাহিত্যকর্মের দ্বারা তাকে আমরা এখনো চালনা করতেছি। যে মানুষটা 1946 বা 40 সালে মারা গেছে, যে মানুষটা 1900 এত সালে মারা গেছে, সেই মানুষটার কাজগুলো আমাদের কাছে এখনো চলমান বা জীবন্ত। তার মানে দেখো মনে রাখবা, জীবন্ত অথবা চলমানের ক্ষেত্রে, চলমানের ক্ষেত্রে সাধারণত কি হয়? কন্টিনিউয়াস টেন্স হয় না? কন্টিনিউয়াস হয় না? কন্টিনিউয়াস। তাহলে এখানে রাইট আছে কি হবে দেখো, দ্য কন্ট্রাভারি টেলস, এটা হচ্ছে অ্যাপোজিটিভ টাইপ কোশ্চেন। কন্ট্রাভারি টেলস রিটেন এন্ড অ্যাবাউট, ওকে ফাইন। ইজ যে অক্সিলারি ভার্ব আছে না, তাহলে অক্সিলারি পরে কি হবে? অ্যাপিলিং হবে। ওকে, রাইট আনসার হচ্ছে অ্যাপিলিং। কন্টিনিউয়াস, কেননা তাদের সাহিত্যকর্মগুলা, এর যে লেখক ছিলেন তাদের সাহিত্যকর্মগুলা স্টিল নাও আমাদের কাছে বিদ্যমান। আমরা এখনো তাদের সাহিত্যকর্মগুলা কি পড়তেছি বা জানতেছি, তাদের সাহিত্যকর্ম নিয়ে অনেক আছে রিসার্চ করে। ঠিক আছে, দ্যাট মিনস বিদ্যমান থাকার কারণে আমরা কি করবো? কন্টিনিউয়াস ইউজ করবো। তাহলে কি হবে? দ্য কন্ট্রিবিউটর্স রিটেন ইন অ্যাবাউট 1386 ইজ অ্যাজ অ্যালাইভ অ্যাজ কি হবে বলো? অ্যান্ড অ্যাপেলিং টুডে অ্যাজ ইট ওয়াজ নিয়ারলি 600 ইয়ার্স অ্যাগো। ওকে ফাইন, ঠিক আছে। আজিবা বলেছি ইনশাল্লাহ। সাদেক হোসেন, ওকে আমিন। ইনশাল্লাহ ভালো কিছু হবে ভাই, লেগে থাকতে হবে। আমি বারবার বলি তোমার লেগে থাকো, ঠিক আছে? প্রত্যেকটা জায়গা থেকে আমি আজকে লাইভ ক্লাস নিতেছি, আমার ক্লাস করতেছো ভাই, কালকে আরেকটা টিচার ক্লাস নেয় অন্য কোনো প্ল্যাটফর্মে, তারটাও করো। ক্লাস করতে তো কোনো না নাই ভাই, যেখান থেকে পারো সেখান থেকে শেখো, শেখার জন্য আসছো। মনে রাখবা রবীন্দ্রনাথই মনে বলছিল যে যেখানে পাই সেখান থেকে কুড়ে আলোই, এরকম একটা লাইন মনে ছিল মেবি, যতদূর মনে পড়ে। তো যেখান থেকে যা শিখতে পারো, যেখান থেকে যা অর্জন করতে পারো শিখে নাও, ঠিক আছে? কখনো কার্পণ্য করবো না বা ভাববা না, নিজের মধ্যে একটু বেশি ভাববা না যে আমি তো ওনার কাছে পড়ি না, ওনার ক্লাসগুলো কি আমি করবো, বা ওনার ক্লাসগুলো যেহেতু ওনার কাছে পড়ি না, ওনার ক্লাসগুলো আমি কেন করবো? আরে ভাই তোমার জন্য তো ক্লাসটা ফ্রিতে রাখা হয়েছে, তুমি ক্লাসটা করো। ভর্তি হলে সেটা আলাদা বিষয়, ভর্তি হবা না সেটা পরে, ক্লাসগুলো করবা। দেখো কি বলছো, অয়েল পেইন্টস আর ড্যাশ, দে হ্যাভ বিকাম দ্য মোস্ট পপুলার পেইন্টার্স কালার্স। ওকে ফাইন। এখন সো আর সাচের দুইটা নিয়ম আছে, সো আর হচ্ছে সাচের দুইটা নিয়ম আছে। কিরকম নিয়ম দেখো, সোর পরে দেখো, সোর পরে হচ্ছে দেখো আমাদের ডিরেক্ট একটা অ্যাডজেক্টিভ আসে, তারপর চাইলে আমাদের নাউন বা এক্সেট্রা আসতে পারে। কিন্তু সাচের ক্ষেত্রে কি হয় দেখো, সাচের ক্ষেত্রে কি হয়, আগে হচ্ছে একটা আর্টিকেল আসে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ আসে। পার্থক্য এটুকুই, এটুকু মনে রাখো, এটাই বেশি আসে। কিন্তু আবার অধিকতর বুঝাইতে আরেকটা রুলস আছে যে সাচের পরে যদি মনে করো অধিক অথবা তীব্রতা বা মানে প্রখর বুঝায়, প্রখর তীব্রতা এমন বুঝায়, ডিরেক্ট এরপরে অ্যাডজেক্টিভ চলে আসে। এইটাও আছে, এটা হচ্ছে এক্সেপশনাল, এটা মনে রাখার দরকার নাই। তোমরা বেসিকটা মনে রাখো। বেসিকটা কি? সো প্লাস অ্যাডজেক্টিভ, মানে সোর পরে অ্যাডজেক্টিভ, আর সাচ আসলে সাচের পরে আগে একটা আর্টিকেল, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যান্সার কি বলো তো? দেখো সাচের পরে ভার্সেটাইল নাই, নাই, তার মানে এই আগে বাদ। তাহলে কি হবে বলো? এখন কথা হচ্ছে দেন হবে নাকি দ্যাট হবে, বলো তো? দেন হবে না দ্যাট হবে, বলো? ওকে বলো দেখি, এখানে অ্যান্সার কি বলো, এ না বি, কোনটা হবে বলো তো? অ্যান্সার দেখি। 28 নাম্বারটা কি হবে? 27 নাম্বার অ্যান্সার করা হয়েছে। ওকে মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মাহফুজ কি অবস্থা ভাই, কেমন আছো? মাহফুজ ক্লাসটি একটু সব জায়গায় শেয়ার দিও ভাইয়া, যেন সবাই ক্লাসটা করতে পারে। ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিও, ঠিক আছে? ওকে ঠিক আছে। ওকে তাহলে আমরা হচ্ছে ক্লাসটা ইনশাল্লাহ করবো। আমরা যতটুকু সম্ভব আমরা ইনশাল্লাহ অ্যান্সার করার চেষ্টা করবো। কোথায় আমি এখনো কারো কাছ থেকে অ্যান্সার ওইভাবে পাইনি, কারণ কি তোমরা কি অ্যান্সার পারো না? 28 হচ্ছে দ্যাট হবে, 28 বলেছো ডি। এই সাদে আমি তো আগে থেকে ভাই সি আর ডি তে আমি আগে থেকে বাদি দিয়ে দিলাম। অ্যান্সার হবে এ আর বির মধ্যে, বলো এ আর বির মধ্যে কোনটা অ্যান্সার হবে সেটা বলো। শেয়ার ডান, থ্যাংক ইউ মাহফুজ। ওকে আমার প্রতিষ্ঠানের একটা হচ্ছে মানে সহযোদ্ধা, আমরা তো যুদ্ধ করতেছি, আমরা হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানের মতো করে আমরা ক্লাস নেই না, অন্যান্য প্রতিষ্ঠানের মতো করে আমরা কাজ করি না। আমরা সবসময় অন্যরকম করে কাজ করার চেষ্টা করি, আলাদা একটা স্ট্র্যাটেজি ফলো করি। তো আমাদের সাথে কাজ করে হচ্ছে আমাদের মাহফুজ, আমার ছোট ভাই, আমার একদম কাছের ছোট ভাই। ঠিক আছে, ইনশাল্লাহ ও অনেক ভালো কিছু করতেছে। ঠিক আছে, তাহলে 28 অ্যান্সার হচ্ছে সো ভার্সেটাইল এন্ড দ্যাট। ওকে এখন মনে রাখবা
এখন দেখো এখানে কিন্তু এটা তুলনা করতেছে, দেখো কি তুলনা করতেছে, অয়েল পেইন্টস আর সো ভার্সেটাইল এন্ড ডিউরেবল, দেন দে হ্যাভ বিকাম দ্য মোস্ট কি পেইন্টার্স কালার। তাহলে দেখো মানে যখন থেকে সে এই আর্টটা শুরু করছে, সে আর্টটা এতই সুন্দর এবং এতই মোহনীয় হচ্ছিল যে, যেটা কি তার এই যে বেস্ট পেইন্টার কালার হওয়ার আগ থেকে কি তার আর্টটা এত সুন্দর ছিল। তার মানে এখানে রাইট আনসার হচ্ছে দেন, এখানে তুলনা মিন করছে তার আগের সময়টা আর হচ্ছে সে যখন এই যে কি হয়েছে মোস্ট পপুলার পেইন্টস কালার এর আগের সময়টা আর এর পরের সময়টা মিন করছে। তার মানে রাইট আনসার হচ্ছে দেন হবে। সো ভার্সেটাইল এন্ড ডিউরেবল, দেন দে হ্যাভ বিকাম, কি হবে বলো, বিকাম দ্য মোস্ট পপুলার। ওকে, এটা হচ্ছে রাইট অ্যান্সার, বি হবে রাইট অ্যান্সার, সবাই বলেছে এ, বি হবে রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো কি বলছে, although we often use speed and velocity interchangeably, in a technical sense speed is not always dash কি velocity, speed is not always velocity। এটা কি অ্যান্সার হবে দেখি, আমি করি তো। ওকে, আমরা একটু সবাই একটু অ্যান্সার করি। ওকে ঠিক আছে, আমরা সবাই একটু অ্যান্সার করে ফেলবো। ফার্স্ট কি অ্যান্সার হতে পারে? ওকে ঠিক আছে, আমরা একটু অ্যান্সারটা দেখবো কার কি কি অ্যান্সার হয়েছে দেখি। ওকে ঠিক আছে, 29-এর অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা 29-এ একজন অ্যান্সার বলছে ডি। এখন দেখো এই সকল ওয়ার্ডের মধ্যে একটু ব্যাখ্যা আছে, কিরকম ব্যাখ্যা দেখো। ধরো দুইটা নাউন, আমি একটু লিখে দিই এখানে। ধরো দুটি নাউনের মাঝে, একটা হচ্ছে দুটি নাউনের মাঝে, ওকে দুটি নাউন, ধরো দুটি নাউনের মাঝে, ওকে এগুলো তোমরা একটু চাইলে নোট ডাউন করতে পারো। দুটি নাউনের মাঝে, দুটি নাউনের মাঝে আর হচ্ছে দুটি নাউনের শেষে, ওকে দুটি নাউন না, জাস্ট নাউনের শেষে লিখি, নাউনের শেষে। আর কিন্তু কম্পারিজন অফ অ্যাডজেক্টিভের একটা টপিক দেখো, দুটি নাউনের শেষে কি আসতে পারে দেখো, দুটি নাউনের শেষে আছে দ্য সেম অ্যাজ, দ্য সেম অ্যাজ, আর এটা শুধুমাত্র কি দ্য সেম, দ্য সেম। আবার দেখো আবার ধরো লাইক আসতে পারে এইখানে, এইখানে আসে হচ্ছে অ্যালাইক। লাইক হচ্ছে এমন একটা ওয়ার্ড যে হচ্ছে এই দুইটা নাউনের মাঝে আসতে পারে, এ আবার শুরুতে আসতে পারে। শুরুতে আসলে কেমন অর্থ হয়, যেমন ধরো লাইক তারেক, তারেকের মতো, ইউ উইল বি এ গুড স্টুডেন্ট, তোমার কি ভালো একটা স্টুডেন্ট হইতে হবে। যাক আমি আমার একটু প্রশংসা করলাম, কে মাইন্ড করো না, ঠিক আছে। ওকে, আর হচ্ছে এজ হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ কানেক্টর আকার ইউজ হয়, এখানে এটা কোনো অ্যান্সার নেই। ওকে, আর সিমিলার দিয়ে কি হয় দেখো, সিমিলার টু হয় এখানে, যেটা নাউনের মাঝখানে সিমিলার টু আর শেষে হইলে হয় সিমিলার। দেখো অলরেডি তোমরা মনে হয় অ্যান্সার পেয়ে গেছো। তাহলে দেখো আমাদের দেখো দুইটা নাউন কি, স্পিড হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন আর ভেলোসিটি হচ্ছে আরেকটা নাউন। তাহলে দেখো দুইটা নাউনের মাঝখানে বসতে কি আসবে বলতো, অ্যালাইক আসবে, অ্যালাইক তো আসবে না, কারণ এটা হচ্ছে নাউনের শেষে, এটা বাদ। সিমিলার কোথায় আসবে, দুইটা নাউনের শেষে, তাহলে এও বাদ। তাহলে রাইট অ্যান্সার কি, দ্য সেম অ্যাজ। রাইট অ্যান্সার হচ্ছে দ্য সেম অ্যাজ। দেখো কত ব্যাখ্যা দিয়ে লিখে দিছি, দেখছো কত ব্যাখ্যা দিয়ে লিখে দিছি। তাহলে দেখো কি আছে, অলদো উই often use speed and velocity interchangeably in a technical sense, speed is not always the same as velocity. ওকে, অ্যান্সার বুঝতে পারছো সবাই? রাইট অ্যান্সার হচ্ছে বি, রাইট অ্যান্সার হচ্ছে বি। তোমরা ভাবতেছো যে অ্যান্সার কি উল্টাপাল্টা করি, কোন অ্যান্সার কমন আসতেছে না, তাই না? রাইট অ্যান্সার হচ্ছে বি। ভাইয়ারা যারা যারা অ্যান্সার করেছে বি একটু জানাবা, বি নাম্বার অ্যান্সার হয়েছে। তোমরা বুঝতে পারছো কিনা সবাই, ভাই একটু জানাও বুঝতে পারছো। 29-এর সাদেক অ্যান্সার করেছো, ডি তাসনিম অ্যান্সার করেছো, এজ হয় নাই তাসনিমের অ্যান্সার। ওকে, অ্যান্সার বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাবা, প্রত্যেকে একটু আমাকে জানাবা অ্যান্সারটা তোমরা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা একটু ভাইকে জানাও যে ভাইয়া অ্যান্সারটা ক্লিয়ার কিনা, ভাই একটু জানাও, ভাই একটু জানাও অ্যান্সারটা ক্লিয়ার কিনা, ভাই একটু ফার্স্ট জানাও, ফার্স্ট ভাই একটু ফার্স্ট জানাও অ্যান্সারটা ক্লিয়ার কিনা। ওকে ঠিক আছে, আশা করি তোমরা অ্যান্সারটা বুঝতে পারছো। তাহলে আমি হচ্ছে আমার মেইন কোশ্চেনে চলে যাই। ওকে নাও, তাহলে এই যে কোশ্চেনটা সলভ করলাম, তাহলে এখন 30 নম্বর কোশ্চেন সলভ করো তো সবাই। 30 নম্বর কোশ্চেন সলভ করে দেখি। অলদো দে আর সিমিলার, চিম্বুক আর ড্যাশ মোস্ট আদার গ্র্যান্ড স্কোয়ারস। এই কোশ্চেন সলভ করে দেখি, প্রত্যেকে এই কোশ্চেন সলভ করো। 29 বি, থ্যাংক ইউ সাদেক। ওকে 30 নম্বর কোশ্চেন সলভ করো ফার্স্ট।
30 নম্বর কোশ্চেনটা সবাই সলভ করে ফেলো। 30 নম্বর কোশ্চেনটা সবাই একটু সলভ করে ফেলো ভাইয়ারা, আমি একটু দেখবো 30 নম্বর কোশ্চেনটা সবাই একটু সলভ করো, দেখি কার কার অ্যান্সার হয়। 30 নম্বর কোশ্চেন আমরা সবাই ইনশাল্লাহ অ্যান্সার করে ফেলবো। 30 নম্বর কোশ্চেন, 30 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমরা একটু সলভ করো সবাই। দেখো কি বলছে, তাহলে আমি আগে বলছি লাইক টু হবে না, লাইক টু এটা আগে হবে না, কেননা এখানে কম্পেয়ার করতেছে, এটা আগে বাদ। লাইক অ্যাজ হয় না, অ্যাজ লাইক হয়, লাইক অ্যাজ হয় না, এইটাও বাদ। অ্যালাইক বসে কোথায়? শেষে, দুইটা নাউনের শেষে বসে অ্যালাইক। তাহলে এইখানে দেখো তো, এখানে একটা হচ্ছে চিমবুকস আর হচ্ছে গ্র্যান্ড স্ক্রেলস, তাই দুইটা নাউনের মাঝখানে আসলে কি হবে? লাইক হবে। রাইট আনসার কি? লাইক। রাইট আনসার হচ্ছে কি আমাদের লাইক হচ্ছে রাইট আনসার। গত কোশ্চেনে কিন্তু আমি অলরেডি ব্যাখ্যা করে দিছি ভাইয়ারা, গত কোশ্চেনে কিন্তু আমি ব্যাখ্যা করে দিছি 30-এর অ্যান্সার। এই যে মিমু আবার অ্যান্সার ভুল করছো, আমি বারবার বলতেছি ভাইয়া লাইক টু হয় না সেন্টেন্সে, এটা ভুল একটা ব্যাখ্যা। লাইক অ্যাজ হয় না, এখানে অ্যাজ লাইক হয়, অ্যাজ লাইক হয়, কিন্তু লাইক অ্যাজ হয় না। ঠিক আছে, তাহলে এইটাও ভুল। আর অ্যালাইক কোথায় বসে? বাক্যের শেষে বসে। যেমন ধরো ইভান ফাহিম আর লাইক, ওকে, এরকম একটা অর্থ দেয়। ঠিক আছে, তাহলে সি নাম্বারটা রাইট আনসার। মাহফুজ, থ্যাংক ইউ। এই ক্লাসে বাকিরা কোথায়? ক্লাসে অ্যাক্টিভ নাই কেন? এই ক্লাসে সবাই কমেন্ট করো না কেন? ক্লাসে অ্যাক্টিভ নাই কেন? সবাই একটু কমেন্ট করো ফার্স্ট, দেখি তো ক্লাসে কে কে অ্যাক্টিভ আছো। ক্লাসে কারা কারা আছো একটু কমেন্ট করে জানাও তো, একটু হাত তোলো সবাই, একটু হাত তোলো, একটু হ্যান্ড রাইজ করো, একটু রাইজ হ্যান্ড দাও সবাই, একটু হ্যান্ড রাইজ করো যেন আমি বুঝতে পারি যে হ্যাঁ তোমরা ক্লাসে অ্যাক্টিভ আছো। ক্লাসে কোথায়? তোমাদের তো ক্লাসে দেখতেছি না। কমেন্ট কোথায় তোমাদের? সাজেক কমেন্ট করেছো, বাকিরা কোথায়? একটু দ্রুত কমেন্ট করো ভাইয়ারা। ওকে, কমেন্ট না করলে কিন্তু ক্লাস অফ করে দিব, কেননা আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসটা করতেছো না। তোমরা ক্লাসটা করতেছো না আমি ধরে নিব, তাহলে কিন্তু ক্লাস কন্টিনিউ করবো না। সবাই একটু ভাইকে জানাও যে তোমরা ক্লাস করতেছো কিনা, ঠিক আছে? ওকে, আমের আমিম আছো? ওকে, আমের আমিম দেখলাম যে আমের আমিম আছে, তো বাকিরা কোথায়? প্রত্যেকের তো ক্লাসে থাকতে হবে ভাইয়ারা। ওকে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার ক্লিয়ার কিনা আমাকে ঝটপট লিখো, আমাকে ঝটপট কমেন্টে জানাও যে ভাইয়া অ্যান্সার ক্লিয়ার। ঝটপট ভাইকে জানাও যে ভাইয়া অ্যান্সার ক্লিয়ার, তাহলে আমি পরবর্তী কোশ্চেনে যাব। ভাইকে জানাও ঝটপট যে ভাইয়া অ্যান্সার ক্লিয়ার। ঠিক আছে, আমি সময় নিব না, কেননা আমাদের এখন অনেকগুলো কোশ্চেন সলভ করতে হবে। আমরা একটু ফার্স্ট দেখবো অ্যান্সার ক্লিয়ার কিনা, ভাইকে একটু জানাও। ওকে, ঠিক আছে, আমি একটু ওয়েট করতেছি, অ্যান্সার ক্লিয়ার কিনা সবাই একটু ভাইকে জানাবা। ওকে, ঠিক আছে, আছি। ওকে, মুন আছো? একটা কমেন্ট করো না, যে ফাঁকিবাজ একটা মেয়ে। ঠিক আছে, ওকে। ওকে, দ্য এন্ড। ও আচ্ছা, এইটা হচ্ছে আমাদের গত ক্লাসের চ্যাপ্টার ছিল। আচ্ছা নাও, আমরা আজকে ক্লাসের চ্যাপ্টার শুরু করলাম 31 নম্বর। দেখো তোমাদের জন্য কত সুন্দর নাচানাচি করে, দেখো, দেখছো বেচারা? ওকে, না তোমাদের আরেকবার দেখাইলাম। ওকে, না চলো আমরা পড়ালেখা করি, আসো। ওকে, ঠিক আছে, ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়ারা। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেন যাই। দেখো কি বলছে, আফটার দ্য পার্সেস অফ দ্য লুসিয়ানা টার্সিয়ারি দ্য ইউনাইটেড স্টেটস হ্যাড ড্যাশ ইট হ্যাড প্রিভিয়াসলি ওন্ড। ওকে, ফাইন। এখন টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ। ওকে, ওকে, সাধারণত এইটা ইউজ হয় কখন? আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ইউজ হয়, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ইউজ হয়। নাও এখন সলভ করো, দেখি কোনটা অ্যান্সার বলো। টোয়াইস মোর ল্যান্ড অ্যাজ হবে, টোয়াইসের সাথে অ্যাজ মাস অ্যাজ হয়, এটা মাথায় রাখবা। টোয়াইস অ্যাজ মোর অ্যাজ আমি খুব কম দেখছি, টোয়াইস অ্যাজ মাস অ্যাজটাই বেশি হয়। তাহলে চলো সলভ করে ফেলি, দেখি কি অ্যান্সার হতে পারে। প্রত্যেকে একটু অ্যান্সার করো তো ভাইয়ারা, এটা দেখি কি অ্যান্সার হতে পারে। ওকে, ঠিক আছে, আমেনা বলেছো দা এন্ডের থিমটা সুন্দর, কিউট। হ্যাঁ, আমি যখন মনে করো ফ্রি টাইম থাকি তখন আমি এইসব কাজ করি, কি করবো আর, বুঝতে পারছো? স্লাইডের মধ্যে এইসব দিয়ে দিই। তোমরা ইনশাল্লাহ পেইড ব্যাচের মধ্যে এইগুলা পাবা অনেক জায়গায়, দেখবা যে অনেক জায়গায় এরকম ইমোজি ইউজ করা। আসলে ভাই সবকিছুর জন্য একটা সময় দরকার। একা মানুষ কাজ করি তো দেখা যায় অনেক কাজ করতে অনেক কাজ থেকে যায়। তো কালকে যখন স্লাইডগুলো দেখতেছিলাম, আমার তো এইগুলো স্লাইড আগে থেকে বানানো ছিল, দেখতেছিলাম, তখন বললাম যে 30টা পরে একটা ইমোজি দিয়ে দিই, তারপর ইউজ করলাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এইটার অ্যান্সার কি হবে? টোয়াইস মোর হবে না। ওকে, ফাইন, বাদ। টোয়াইস টাইমস, টু টাইমস মোর লিড অ্যাজ, লিড এখানে বানানো ভুল, এটা হবে না। ওকে, ফাইন। তাহলে কি টোয়াইস অ্যাজ মাস ল্যান্ড অ্যাজ, নাকি টু টাইমস? টু টাইমস জমির ক্ষেত্রে দুইবার এরকম হয় না। টোয়াইস অ্যাজ ল্যান্ড অ্যাজ। ওকে, টোয়াইস অ্যাজ মাস ল্যান্ড অ্যাজ, তাহলে আমরা জানি কি। ওকে, ঠিক আছে, একটু ট্রাই করি, আমরা একটা কলার সাথে কথা বলে নিই। হ্যাঁ, ওকে, ফার্স্ট একটু তোমরা দেখো তো অ্যান্সারটা। হ্যাঁ, ক্লাস নেই, ক্লাস করি। ওকে, ওকে, ঠিক আছে,
তাহলে 31 হচ্ছে সি নাম্বার অ্যান্সার করেছো। ওকে, নওশিন অ্যান্সার করেছো, সাদেক অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমার অ্যান্সার করেছো তাসলিম সোহেল রানা, থ্যাংক ইউ ভাইয়া। সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হ্যাঁ, তারপরে কোশ্চেনে যাও। এই কোশ্চেনে দেখি কি অ্যান্সার করতে পারো দেখি। ইন দ্য গ্রেট স্মোকি মাউন্টেন্স ওয়ান ক্যান সি 150 ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রিজ। ওকে, কি হবে দেখো তো, ওয়ান ক্যান সি কি হবে বলো। ওয়ান ক্যান সি 150 ডিফারেন্ট কাইন্ডস। মনে রাখতে হবে একটা জিনিস, মনে রাখো। দেখো মাছ, এই যে দেখো দুইটা ওয়ার্ড দেখো, as much as, অথবা ধরো as many as, অথবা ধরো more than। দেখো তিনটা সেন্টেন্সের অর্থ কি জেনে নাও। আপ as এটা উত্তর হবে না, বাদ দাও, এটা আগে বাদ দাও, বাস সহজ কথা। as much as মনে রাখবা। আনকাউন্টেবল ক্ষেত্রে যখন তুলনার ক্ষেত্রে অধিক বোঝানো হয়, মানে আগের থেকে অনেক বেশি, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তুলনায় অনেক বেশি। আমি লিখে দেই, দেখো ভাই সবকিছু কিন্তু পেইড বেসে পড়ানো সম্ভব না, কিছু কিছু জিনিস এইখান থেকে শিখে রাখবা, লিখে রাখবা, নোট করে রাখবা। আনকাউন্টেবল নাউন তুলনায় যখন কি অনেক বেশি, মানে তুলনায় অনেক বেশি বা বাড়তেছে এরকম একটা অর্থ, তুলনায় বেশি লিখে রাখবো। ওকে, অ্যাজ মেনি অ্যাজ কাউন্টেবল নাউন, সেম তুলনায় অনেক বেশি। ওকে, মোর দেন যা আছে তার থেকেও বেশি, যা আছে তার থেকেও বেশি। আর মেইন মনে রাখতে হবে মোর দেনটা ইউজ হয় হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। মোর দেন ইউজ হয় কখন, কাউন্টেবল নাউন। তাহলে একটু মনোযোগ দিয়ে পড়ে দেখো কি অ্যান্সার হবে। আমি বাংলা লিখে দিছি, বাংলা লিখে দিছি, এখন হচ্ছে পড়ার দায়িত্ব হচ্ছে তোমাদের। দেখো কি বলছে দেখো, আর অ্যাজ মেনি টু হবে না, অ্যাজ মেনি টু হয় না, অ্যাজ মেনি অ্যাজ হয়। তাহলে এইটা বাদ, এই দুইটাই বাদ। ওকে, এখন দেখো ইন দ্য গ্রেট স্মোকি মাউন্টেন্স, মানে যে গ্রেট স্মোকি মাউন্টেন্সটা আছে, ওয়ান ক্যান সি, একটা মানুষ যদি তাকায় বা একটা মানুষ যদি দেখে, সে কি দেখতে পাবে, সে দেখতে পাবে হচ্ছে মোর দেন, সে দেখতে পাবে মোর দেন 150 ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রি। সে দেখতে পাবে কতগুলো গাছ, 150টারও অধিক রকমের গাছ সে দেখতে পাবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি এ। তোমরা কি পড়ালেখা করো আল্লাহ ভালো জানে, তোমরা কিছু পারো না, তোমাদের নিয়ে খুব চিন্তা আছি রে ভাই, তোমাদের নিয়ে খুব চিন্তা আছি, তোমরা কিচ্ছু পারো না, এরকম হলে তো ঝামেলা, তোমরা কিচ্ছুই পারো না। বলো কয়টা কোশ্চেন অ্যান্সার রাইট করতে পারছো তোমরা, বলো কয়টা কোশ্চেন অ্যান্সার রাইট করছো। তোমাদের নিয়ে তো খুব হতাশ হয়ে গেলাম। তোমাদের চান্স পাওয়া অনেক টাফ হয়ে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে, যা বুঝলাম। মানে তোমাদের চান্স পাওয়াইতে আমার মোটামুটি ভালো বেগ পেতে হবে, দৌড়াইতে হবে তোমাদের নিয়ে অনেক। যাক, আল্লাহ ভরসা, ঠিক আছে। কিন্তু আমি ভাবছিলাম তোমরা সবাই একটু খুব দ্রুত পারবা, কিন্তু আলটিমেটলি অ্যান্সার গুলো ভুল হইতেছে কেন সবার, মোর দেন হবে, ঠিক আছে, এ নাম্বারটা হবে। ওকে, সোহেল অ্যান্সার করেছো, মিমু আমেনা, ঠিক আছে। তাহলে ক্লিয়ার অ্যান্সারটা। পরেরটা যে আমরা দেখো 33 নম্বর কোশ্চেন কি বলতেছে, ইট হ্যাজ বিন এস্টিমেটেড দ্যাট, it has been estimated that, okay, dash 100,000 men participated in the gold rush in 1898. Okay fine, 100,000 মানে কত বলো তো, মানে হচ্ছে কিন্তু 1 লাখ। হ্যাঁ, 1 লাখ মানুষ কি করছে, গোল্ড রাশে অংশগ্রহণ করছে। কত সালের, 1898 সালের গোল্ড রাশে। দেখি এই কোশ্চেনের অ্যান্সার কি হবে, দেখি কে কে পারে, দেখি এই কোশ্চেনের অ্যান্সার। ওকে ওকে ভাইয়া, আগেই তো অ্যান্সার দিয়ে যায় না। ওকে, আমি না, সমস্যা নাই, এখন থেকে আবার ট্রাই করবো, আবার সুন্দর করে ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ফাইন, কোনো সমস্যা নেই, যেটা যায় নাই যায়নি। ওকে ওকে, ঠিক আছে। ওকে ঠিক আছে, এই কোশ্চেনের অ্যান্সার কি হবে, প্রত্যেকে একটু আমাকে একটু অ্যান্সার করে দাও তো ভাইয়ারা, দেখি এটার অ্যান্সার কি হতে পারে, প্রত্যেকে একটু অ্যান্সার করে দাও। ওকে ঠিক আছে ভাইয়ারা, প্রত্যেকে একটু অ্যান্সার করে দিবা ভাইয়াকে যে আসলে অ্যান্সারটা কি হতে পারে, দেখি আমি একটু সবার অ্যান্সারের অপেক্ষা আছি। ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আমি অ্যান্সার দেখলাম হচ্ছে, ওকে 33-এর হচ্ছে এ নাম্বারটা অ্যান্সার হবে। ওকে অ্যাপ্রক্সিমেট। ওকে 33 অ্যান্সার করেছো, 9 অ্যান্সার করেছো এ, 33 অ্যান্সার করেছো, আমার অ্যান্সার করেছো সি। ওকে ফাইন, আলটিমেটলি দেখো আনটিল মানে তো আমরা জানি এটা ক্লোজ মার্ক আকারে, যতক্ষণ পর্যন্ত না, এখানে তো এমন কিছু মিন করে না যতক্ষণ পর্যন্ত না, তার মানে এটা বাদ। ওকে, শুধুমাত্র মোর হয় না, মোর দেন হইলে হইতো, মোর দেন হইলে হইতো, তার মানে এইটা বাদ। অ্যাপ্রক্সিমেট সাধারণত একটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, ঠিক আছে। কিন্তু অ্যাপ্রক্সিমেট লি হইতে হইলে একটা কথা ছিল, যে অ্যাপ্রক্সিমেট লি হইতো তার একটা কথা ছিল, তার মানে এইটা বাদ। রাইট আনসার হচ্ছে অ্যাজ মেনি অ্যাজ। As many as 100,000 men participated in Gold Rush in 1898. গোল্ড রাশ যে মানে প্রোগ্রাম ছিল, ওইখানে কি
প্রায় 1 লক্ষের থেকে অধিক মানুষ, এত থেকে আরো বেশি মানুষকে অংশগ্রহণ করছে। যেহেতু 1 লাখ মানুষ যেহেতু কাউন্টেবল নাউন, দ্যাট মিনস অ্যাজ মেনি অ্যাজ হবে। 1 নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। নওশিন অ্যান্সার ভুল করেছো। ওকে, অ্যাপ্রক্সিমেট হবে না। রাইট অ্যান্সার হচ্ছে অ্যাজ মেনি অ্যাজ। তাসনিম মিমো মনোযোগ দাও, এইগুলো গত বছর পড়াইছি ভাই, গত বছর পড়াইছি, এর ভুলে গেলে হবে? গত বছর এই কোশ্চেনগুলো পড়াইছি, খেয়ে ফেলছে। আচ্ছা, 34 নম্বর কোশ্চেন। দেখো তো এই কোশ্চেনটা দেখি কারা কারা পারো। নাও, এই কোশ্চেনটা খুব সহজ একটা কোশ্চেন, এই কোশ্চেনটা সবাই সলভ করো। আর এই কোশ্চেনটা যারা পারবা তাদের জন্য গিফট আছে, যাও। এই কোশ্চেনটা যারা পারবা তাদের জন্য ভালো গিফট আছে, দাও। এই কোশ্চেনটা যারা পারবা তাদের জন্য গিফট আছে। দেখি এই কোশ্চেনটা কজন পারো। এই প্রশ্নটা যারা যারা পারবা তাদের জন্য একটা গিফট এর ব্যবস্থা আছে। দেখি কে কে পারো এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা কারা কারা পারো আমি একটু দেখবো। দেখি এই কোশ্চেনটা কারা কারা পারে। এটা হচ্ছে 34 নম্বর কোশ্চেন। সাদেক অ্যান্সার করেছে আগেরটা, থ্যাংক ইউ সাদেক। ওকে, আমরা এখনকার কোশ্চেনগুলো অ্যান্সার করব। ঠিক আছে, দেখি। ওকে, ওকে, 43 কইরে ভাই, এটা তো 34। আমেনা, আমেনা পুরাই উল্টাপাল্টা হয়ে গেছে আমেনার মাথা, ঠিক আছে? আমার অ্যান্সারের ধরন দেখলে বোঝা যায় কি অ্যান্সার করছে। দেখছো, পরে 34, ও অ্যান্সার করছে 43, উল্টা দিচ্ছে। ঠিক আছে, অ্যান্সারটা একটু আমরা সবাই একটু করার চেষ্টা করব। ঠিক আছে ভাইয়ারা, ওকে। ওকে, সবাই অ্যান্সার করছো সি। আমার অ্যান্সার করেছো ওকে নওশিন, ওকে প্রত্যেকে সি। হ্যাঁ, এখন দেখো অ্যাপলস আর গ্রোন ইন ওয়াশিংটন। এখন দেখো সবচেয়ে বড় কথা এইখানে আছে আর। দেখো একটা শর্টকাট শিখা দিই, এখানে আছে আর, তার মানে দেখো যেহেতু আর আছে তার মানে এইখানে অবশ্যই আমার কি লাগবে, প্লুরাল নাউন লাগবে। কি লাগবে ভাইয়া? প্লুরাল নাউন। হ্যাঁ, দেখো মনোযোগ দিয়ে দেখো, খুবই সহজ কোশ্চেন। প্লুরাল নাউন লাগবে, প্লুরাল নাউন। এখন দেখো ভাই, প্লুরাল নাউন কিভাবে হয় দেখো, এখানে আছে কি দেখো, গুড, বেস্ট, বেটার, বেস্ট। এখন মনে রাখবা প্রত্যেকটা কিন্তু অ্যাডজেক্টিভেরই ফর্ম, সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ। ওকে, এখন দেখো সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। মনে রাখবা অ্যাডজেক্টিভ যুক্ত ওয়ার্ড, অ্যাডজেক্টিভ যুক্ত ওয়ার্ডের আগে যদি তুমি দা ইউজ করে দাও তাহলে সেইটাই হয়ে যাবে কি এটা, সেটা হয়ে যাবে একটা প্লুরাল নাউন, সেটা হয়ে যাবে কি একটা প্লুরাল নাউন। যেমন দ্য পোর, ঠিক আছে, দ্য রিচ, দ্য লেজি, ঠিক আছে, দ্য কিউটি, যাই ইউজ করো, ঠিক আছে, দ্য বেস্ট, দ্য বেটার, যাই ইউজ করো, প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে আমাদের, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে, প্লুরাল নাউন হয়ে যাবে। এখন বলতে পারো যে ভাই দ্য বেটার কেন হলো না? দ্য বেটার তো ভাই কম্পারিজনের ক্ষেত্রে হয়, কম্পারিজন। এখন এইখানে তো কিছু কম্পেয়ার করে, জাস্ট বলছে ওয়াশিংটনে কি সবচেয়ে ভালো কি অ্যাপেল গ্রো হয় বা অ্যাপেল জন্মায়, মানে একটা নির্দিষ্ট যে মানে মানে এরিয়া বলছে যেখানে সবচেয়ে ভালো জন্মায়, দ্যাট মিনস দ্য বেস্ট। দ্য বেস্ট অ্যাপেলস আর গ্রোন ইন ওয়াশিংটন স্টেটস। ওকে ভাইয়া, ভুলে 34 জায়গায় 43 লিখে ফেলছি। ওকে, ইন্টারচেঞ্জ করে ফেলছো, সমস্যা নাই। ওকে, তাসনিম ইমো অ্যান্সার সঠিক অ্যান্সার করেছো ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, এখন এই কোশ্চেনটা সলভ করে দেখো তো, ইট ইজ জেনারেলি ট্রু দ্যাট, এইটুকু তো বাদ দাও, এইটুকু নিয়ে কোনো কাজই নাই, পড়তে পড়ো। দ্য লোয়ার দ্য স্টক মার্কেট ফলস, কি হবে এটা প্রত্যেকে পারার কথা। আগে বলো তোমাদের প্রথম কোশ্চেন এইটা কোন টপিক থেকে আসছে, কোন টপিক থেকে আসছে সেটা আমাকে আগে কনফার্ম করো, তারপর হচ্ছে অ্যান্সার লিখো। আগে বলো এটা কোন টপিক থেকে আসছে, তারপরে অ্যান্সার লিখো প্রত্যেকে। ভাইয়ারা খুব সুন্দর মতো করে অ্যান্সার করো, আমরা প্রত্যেকের অ্যান্সার দেখবো ইনশাল্লাহ। প্রত্যেকে একটু অ্যান্সার করে দাও, প্রত্যেকে ফার্স্ট। প্রচন্ড গরম পড়তেছে, এর মধ্যে ক্লাস নেওয়া টাফ, তবু ইনশাল্লাহ তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতেছি যেন তোমরা কিছু একটু শিখতে পারো। ঠিক আছে, দেখো তো ভাইয়া এটা কোন টপিক থেকে আসছে। টপিকের নামটা আগে ভাইয়াকে একটু বলে দাও, কোন টপিক থেকে আসছে, একটু টপিকের নামটা একটু বলে দাও ভাইয়াকে। কোন টপিক থেকে আসছে টপিকের নামটা বলতে হবে প্রত্যেকের, হ্যাঁ? ওকে, ঠিক আছে, সবাই আমরা একটু চেষ্টা করবো, সবাই প্রত্যেকে আমরা একটু চেষ্টা করবো যে কোন টপিক থেকে আসছে, আগে আমরা টপিকটাকে ক্লিয়ার করি। কোন টপিক থেকে আসছে আগে আমরা টপিকটা ক্লিয়ার করব। আমরা কি কেউ পারবো না? দেখি কার কার কি অ্যান্সার আসতেছে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে কে কি অ্যান্সার করেছো তোমরা? কার কি অ্যান্সার মনে হয়েছে? ওকে, 35-এর এ হবে। এটা কে? নওশিন অ্যান্সার করেছে। নওশিন ভাইয়া অ্যান্সারটা তো হয় নাই, ভালো মতো একটু দেখো তো অ্যান্সারটা কি হবে, ভালো মতো একটু দেখো। হ্যাঁ, ভালো মতো একটু অ্যান্সারটা দেখো, কি অ্যান্সার হতে পারে।
ভুল করা যাবে না, হ্যাঁ অ্যান্সার ভুল করা যাবে না, মাস্ট বি অ্যান্সার কিন্তু ভুল করা যাবে না, সাবধান। ওকে, তাহলে কি অ্যান্সার হতে পারে আমরা একটু প্রত্যেকে একটু দেখবো। আচ্ছা ঠিক আছে, ওকে দ্য বেস্ট, ওকে 35-এর হবে এ। আচ্ছা 35-এর সি, দ্য হায়ার দ্য প্রাইস গোল্ড। ওকে মাহফুজ, মাহফুজ আহমেদ খুব ভালো অ্যান্সার পারতেছে, মাহফুজ তুমি তো অনেক ভালো ছেলে। বলো তো এটা কোন টপিক? প্রথমত হচ্ছে দেখো দা প্লাস কম্পারেটিভ, আমি এটা পড়াইছি মনে হয়। দা প্লাস কম্পারেটিভ আছে, তার মানে দেখো এটা হচ্ছে ডাবল কম্পারেটিভ এর সেন্টেন্স, ডাবল কম্পারেটিভ। ডাবল কম্পারেটিভের রুলস কি? ডাবল কম্পারেটিভ, ডাবল কম্পারেটিভ, ওকে ডাবল কম্পারেটিভ। ওকে ডাবল কম্পারেটিভ সিস্টেমটা কি? ডাবল কম্পারেটিভ সিস্টেম হচ্ছে ভাইয়া দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ একটা কমা, আবার হচ্ছে কি দা প্লাস কম্পারেটিভ, আবার হচ্ছে দা প্লাস কম্পারেটিভ। তাহলে দেখো দ্য লোয়ার দ্য স্টক মার্কেট ফলস, দ্য হায়ার দ্য প্রাইস অফ গোল্ড রাইজেস, রেজেস। ওকে এইটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কি দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ সেন্টেন্স দেখে মনে হচ্ছে অনেক, আমরা সলভ করবো ইনশাল্লাহ। ওকে তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে কি 35-এর সি, ভেরি গুড। 35-এর সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, ভেরি গুড। সাবজেক্টিভ ক্লোজ, আমরা ওইভাবে সাবজেক্টিভ ক্লোজ করবো না, আমাদের এখানে মেইন হচ্ছে ডাবল কম্পারেটিভ, মেইন যে রুলসটা হচ্ছে ডাবল কম্পারেটিভ থেকে আসছে। কই থেকে আসছে ভাইয়ারা? ডাবল কম্পারেটিভ থেকে আসছে, তাই তো? ওকে ডাবল কম্পারেটিভ থেকে আসছে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা মোটামুটি সবার ক্লিয়ার। ওকে এই কোশ্চেনটা আশা করি সবার ক্লিয়ার, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে 36 নম্বর কোশ্চেন, 36 নম্বর কোশ্চেন কি বলতেছে দেখো তো। ওকে ড্যাশ ইন দ্য কাল্টিভেশন অফ এ ফরেস্ট ট্রিজ নিড মোর কেয়ারফুল প্ল্যানিং দ্যান এনি আদার ক্রপস ডাজ। ওকে কি হতে পারে এটা দেখি তো। বিকজ দ্য টাইম অ্যান্ড এরিয়া involved, okay, for the time and area involving, okay, because of the time and area involved, okay, তারপর হচ্ছে কি as a cause of the time and area involved, এটা কি অ্যান্সার হতে পারে বলো তো দেখি। ওকে কি অ্যান্সার হতে পারে বলো দেখি, কার অ্যান্সার কি মনে হয়? ওকে ওকে ঠিক আছে, আমরা তাহলে এটা একটু সলভ করার চেষ্টা করবো। দেখো তো এটা হচ্ছে একটা ক্লজ এন্ড ফ্রেজ থেকে আসছে, এটা একটা ফ্রেজাল কোশ্চেন। ওকে ফ্রেজাল কোশ্চেন থেকে আসছে, দেখি এই কোশ্চেনটার অ্যান্সার আমরা কোনটা বলতে পারি, চলো। ওকে না এই কোশ্চেনটা আমরা সলভ করবো, দেখি এইখানে আছে কি। ওকে ডাবল কম্পারেটিভ বুঝি না ভাইয়া। আমরা মিম কালকে ক্লাসে ইনশাআল্লাহ পাবা, কালকে ইনশাআল্লাহ আমরা অ্যাডজেক্টিভে ক্লজ পার্টিসিপিস পড়াইছি আর নাউন পড়াইছি এক নম্বর লেকচারে, দুই পড়াইছি হচ্ছে প্রোনাউন শেষ। কালকের লেকচার মানে 3 নম্বর লেকচার, কালকে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, কালকে আমাদের অ্যাডজেক্টিভের লেকচার। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু অ্যান্সার করে ফেলি। এটা অ্যান্সার কি হবে দেখি, প্রত্যেকে একটু অ্যান্সার করি, প্রত্যেকে আমরা একটু অ্যান্সার করে ফেলি এই কোশ্চেনটা, প্রত্যেকে আমরা একটু অ্যান্সার করে ফেলবো, আমরা একটু দেখবো অ্যান্সারটা কি হবে। ওকে এই কোশ্চেনটা অ্যান্সার কি হবে, আমরা একটু অ্যান্সার করে ফেলি সবাই দ্রুত একটু, প্রত্যেকে একটু অ্যান্সার করবো ফার্স্ট, আমরা একটু দেরি করা যাবে না। ওকে আমরা একটু দ্রুত অ্যান্সার করে ফেলবো, দেখি কে কি কি অ্যান্সার করেছো। ওকে ঠিক আছে ওকে তাহলে কার কি কি অ্যান্সার আসলো আমি একটু সময় নিলাম দেখি। ওকে 36 অ্যান্সার করেছে বি। ওকে ফাইন 36 বি, থ্যাংক ইউ। কার অ্যান্সার হয় না? প্রত্যেকের অ্যান্সার ভুল হয়েছে, প্রত্যেকের অ্যান্সার ভুল, জীবনটাই ভুল, অ্যান্সারও ভুল। না সলভ করে দেয়। এখন দেখো একটা জিনিস একটু খেয়াল করো, একটা জিনিস একটু খেয়াল করো, আমাদের এইখানে একটা কমা দেওয়া আছে। ওকে এখানে একটা কি দেওয়া আছে? কমা দেওয়া আছে। মনে রাখতে হবে আমাদের যদি ক্লোজ হইতো, ক্লোজ দেখো ক্লোজ যদি আমাদের ক্লোজ হইতো তাহলে কখনো কমা থাকতো না, তাহলে কমা থাকতো না, কমা থাকতো না, কি থাকতো না? যদি আমাদের ক্লোজ হইতো কমা থাকতো না, একটা ক্লোজ মার্কার থাকতো, কি থাকতো? ক্লোজ মার্কার। এখন দেখো ক্লোজ মার্কার যদি থাকতো তাহলে আমাদের কমা থাকতো না, আমরা নর্মাল সেন্টেন্সে করতে পারতাম, অথবা থাকলেও বাকি শুরুতে ক্লোজ মার্কার আসতো। এখন দেখো বিকজ দ্য টাইম অ্যান্ড এরিয়া ইনভলভ ইন দ্য কাল্টিভেশন অফ ফরেস্ট, এখন দেখো এখানে বিকজ হচ্ছে একটা ক্লোজ মার্কার, এটা একটা ক্লোজ মার্কার, ঠিক আছে এটা হচ্ছে একটা ক্লোজ মার্কার। কিন্তু দেখো বাক্যের অর্থ অনুযায়ী এই প্রথমটুকু একটা কারণ মিন করছে, কি মিন করছে? কারণ, কারণ মিন করছে, ঠিক আছে কিসের কারণে? কাল্টিভেশন অফ ফরেস্ট, ঠিক আছে। আবার দেখো ফর দ্য টাইম, ফর পরে হ্যাঁ দ্য টাইম অ্যান্ড এরিয়া ইনভলভিং, এখানে দ্য এরিয়া ইনভলভিং হবে, কিন্তু ইনভলভিং তো নন ফাইনাইট ভার্ব,
নন ফাইনাল ভার্ব, বাক্যটা তো হয় না, অর্থ অনুসারে বাক্যটা হয় না। রাইট অ্যান্সার কি দেখো, এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, বিকজ অফ দ্য টাইম এন্ড এরিয়া ইনভলভ ইন দ্য কাল্টিভেশন অফ ফরেস্ট। ঠিক আছে, সময় এবং কি এরিয়া, যে এরিয়াটা আছে ওই এরিয়াটা কিসের জন্য গুরুত্বপূর্ণ, কাল্টিভেশন অফ ফরেস্ট। তাহলে কাল্টিভেশন অফ ফরেস্টের জন্য যে সময় এবং কি এরিয়ার জন্য যে কারণটা রয়েছে সেইটাই কি করে, সেইটাই অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম ট্রিস নিড মোর কেয়ারফুল, গাছগুলো কি করে কেয়ারফুল করে দেয়, প্ল্যানিং দেন আদার ক্রপস ডাজ, যে অন্য ক্রপগুলো থেকে আলাদা করে দেয়। সহজ ভাষা বলতে গেলে এটা হচ্ছে একটা ব্যালেন্সড অফ একটা কোশ্চেন। এই কোশ্চেনটা অর্থটা এরকম যে ধরো যদি ভালো একটা সময় আর যদি ভালো একটা এরিয়া যদি পেয়ে যায়, ভালো একটা সময় ভালো একটা এরিয়া যদি চাষের জন্য উপযোগী হয়ে যায় বা যদি পাওয়া যায়, তাহলে সেই জায়গাটায় গাছগুলো যেমন নিরাপদ তেমনি কি অন্যান্য শস্যগুলো কি খুব ভালোভাবে ফলন দিবে, এমন একটা অর্থ প্রকাশ করে। দ্যাট মিনস এইখানে অ্যান্সারটা হবে ফ্রেশ, ফ্রেশ হবে, তুমি ক্লোজ দিয়ে করতে পারবে না। তাহলে বিকজ অফ কারণে, দ্য টাইম সময়ের কারণে এবং এরিয়ার কারণে, যা ইনভলভ করে কিসে ইনভলভ করে, কাল্টিভেশন অফ ফরেস্ট, ফরেস্টটাকে কি কাল্টিভেট করার জন্য বা চাষ করার জন্য, ট্রিস নিড গাছের প্রয়োজন হয় কি ভালো একটা নিরিবিলি একটা জায়গা বা সুস্থ একটা জায়গা, কিসের জন্য প্ল্যানিং এর জন্য, দেন যার সাথে আদার ট্রিজ ডাস অন্যান্য গাছগুলো কি স্বয়ংসম্পূর্ণ থাকতে পারে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি, সি হবে। ওকে, আমি কংগ্রাচুলেশন, আমরা সবাই রং, হ্যাঁ তোমরা সবাই ভুল করছো। ওকে, রাইট অ্যান্সার কি দেখো, বিকজ অফ দ্য ট্রি, বিকজ অফ দ্য টাইম এন্ড এরিয়া ইনভলভ। অনেক কিছু পড়তে হবে ভাই, অনেক কিছু পড়তে হবে। আর আমাদের কিন্তু ইনশাআল্লাহ অলরেডি কোশ্চেন ব্যাংক বের হয়ে গেছে, তোমরা যারা যারা কোশ্চেন ব্যাংকটা সংগ্রহ করবা তারা একটু সংগ্রহ করে নিও। আমাদের যারা পেড বেছে তারা তো পাবাই, পেড বেচের বাইরে যারা আছে তারাও কোশ্চেন ব্যাংকটা নিও, এই সবগুলো কোশ্চেনে ব্যাখ্যা করে দেওয়া আছে। ওকে ফাইন, এরপরে কোশ্চেনটা সহজ, এটা একদম সহজ কোশ্চেন, নাও সলভ করো। দেখো কি বলছে, এমিনেসেন্সেস ওকে ক্যান বি ইউজ নট অনলি, নট অনলি এই যে দেখো নট অনলি আছে, তাহলে ইজিলি পাবো, নট অনলি টু ডায়াগনোস ফ্যাটাল ডিজার্টস। ওকে ঠিক আছে, এই কোশ্চেনটা সলভ করে দেখি, প্রত্যেকে এই কোশ্চেন একটু সলভ করে ফেলো ভাইয়ারা, দেখি এই কোশ্চেনের অ্যান্সার কি হবে। ওকে আমি ভুল করি না। ওকে ওকে, ও বলতেছে ভাইয়া ঘেমে গেছেন, এই প্রতিদান ইনশাআল্লাহ আমরা দিব। হ্যাঁ রে ভাই, প্রচুর গরম পড়তেছে, ভয়ানক গরম, তার মধ্যে তোমাদের ক্লাস নেওয়া বর্তমানে একটা টাফ হয়ে গেছে, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ তোমরা ভালো কিছু করো, আমরা তো চেষ্টা করি তোমাদের একটু ভালো কিছু করার জন্য। ঠিক আছে, যখন থেকে নিজেরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, ট্রাস্ট মি, যখন থেকে নিজেরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, মানে আমি বলি বা আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। সালটা হইতেছে 2019, না দাও তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। গল্পটা হচ্ছে এরকম যে সালটা হচ্ছে 2018, স্পষ্ট মনে আছে কোন এক বৃষ্টির দিনে আমি সিএমসি বাদ হচ্ছে ইয়াতে যাইতেছি, আমরা 3 বন্ধু হইতেছে ফার্ম গেটে কোচিং করার জন্য যাইতেছি। তো আমার স্পষ্ট মনে আছে আমরা বাসা থেকে বেরোতাম 4:30 বাজে, আমরা দেখো 4:30 বাজে বাসা থেকে বেরোতাম, 4:30 অথবা 5টা বাজে বাসা থেকে বেরোতাম, 7টা বাজে গিয়ে আগে একটা প্রাইভেট পড়তাম, মানে ফার্ম গেটে। 7টা থেকে প্রাইভেট 10টা পর্যন্ত পড়তাম, 10টা থেকে ক্লাস আমাদের, 10টা থেকে আমরা একটা কোচিং পড়তাম, ওই কোচিং আমরা ক্লাস করতাম, ক্লাস করার পরে ক্লাস শেষ হতো 12টায়, 12টা ক্লাস শেষ হওয়ার পরে 12টা থেকে আবার 3টা পর্যন্ত আবার আমরা কি করতাম আরেকটা প্রাইভেট পড়তাম, মানে 2টা প্রাইভেট পড়তাম। তারপর আমার বাসা আসতে 4টা বাজতো, 4টা, 4:30, 5টা বাজতো, মানে সকাল 5টা থেকে বিকাল 5টা, 12 ঘন্টা আমরা ঢাকা শহরে কাটায় আসতাম। ঠিক আছে, তো আমার মনে আছে একদিন 5টার দিকে আকাশে প্রচন্ড মেঘ, তখন এখন যেরকম অটো রিক্সা সামনে বসা যায় পিছনে বসা যায় ওরকম ছিল না, তখন ছিল শুধুমাত্র পিছনেই বসা যায়, মানে আগে রিক্সাগুলো ছিল। সিয়াম বসতো উপরে, আমি বসতাম নিচে, সিবাত বসতো পাশে। বিশ্বাস করবো না, এমন জোরে জোরে বিদ্যুৎ চমকাইতেছিল, এখন হাসতেছি, তখন ভয়ে কান্না পাইতেছিল যে এর মধ্যে আমরা কোথায় যেতেছি, ঢাকায় যেতেছি, কেন যেন একটা সিট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাই। তবুও আমরা 3 বন্ধু একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি। তো সেকেন্ড টাইম এসে কি করলাম, এই জিনিসগুলোকে কমায় আনলাম। তোমাদের জন্য যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নাও তারা অনেকে ভাবো যে অফলাইনে কোচিং করলে ভালো হয় কিনা। আসলে আমি মনে করি ভাই সেকেন্ড টাইম স্টুডেন্টের বাসা পড়াটা মেইন, বাসা বেশি বেশি পড়ো। প্রথমবার আমরা যে ভুলটা করছি, দেখো 12 ঘন্টা জার্নি করতাম, এরপরে বাসায় এসে আর পড়া কোনো এনার্জি থাকতো, তবুও দেখা যায় মাথা ব্যথা করলে একটা না পাখি আবার পড়তে বসতাম। চান্স পাইতে হবে, মেইন টার্গেট কি চান্স পাইতে হবে। কিন্তু আলটিমেটলি আমি মনে করি ভাই একটা সেকেন্ড টাইম স্টুডেন্টের জন্য এত প্রেশার নেওয়ার কিছু নাই। তুমি আমার কাছে পড়তেছো, ওকে ফাইন, তুমি অন্য একটা প্ল্যাটফর্মে পড়তেছো, আরো ভালো, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি বাকি টাইমে তুমি বাসায় পড়ো, কেননা সেকেন্ড টাইম স্টুডেন্টের জন্য নিজেকে নিজে বুঝাইতে হবে। সেকেন্ড টাইম স্টুডেন্ট কখনোই প্রয়োজন নাই ভাই 10টা প্রাইভেট পড়া, 10টা জায়গায় গিয়ে পড়া, একটা জায়গায় একটু পড়ো, যদি ভালো লাগে ওই পড়াটা ভালো মতো করো, পাশাপাশি হচ্ছে নিজে বাসায় পড়ো, এটা হচ্ছে মেইন টার্গেট। সেকেন্ড টাইমে এসে আমরা এই কাজটাই করলাম, আমরা পড়াশোনা বাদ দিয়ে দিলাম, কোচিংটাকে অ্যাভয়েড করলাম, একটা টিউটর রাখলাম, বাসা এসে পড়াইতো, এনাফ, আল্লাহর মতো চান্স হয়ে গেছে। তো তোমরাও স্ট্র্যাটেজি ফলো করবা, সময়কে গুরুত্ব দিয়ে তোমাদের টাইমে তোমরা পড়ার চেষ্টা করবা। এই যে কত যে কষ্ট করছি লাইফে, এখন এগুলো বললে শেষ হবে না, ইনশাল্লাহ সফলতা আসছে। আমি দোয়া করি তোমরাও পরিশ্রমী, তোমাদের সফলতা আসবে ইনশাল্লাহ। ওকে ঠিক আছে।
চলো তাহলে আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করি। তাহলে দেখো, ওকে ওকে ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে তাহলে এই কোশ্চেন মোটামুটি, আচ্ছা এই কোশ্চেনটা তাহলে অ্যান্সার কি হবে, সবাই অ্যান্সার করে ফেলো ফার্স্ট। এই কোশ্চেনটা সহজ, নট অনলি থাকলে কি হয় দেখো। এখন মনে রাখতে হবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখো নট অনলির পরে কি হয় দেখো, একটা মনে রাখবা, নট অনলি যদি আসে, নট অনলি যদি আসে এরপরে দেখো যদি 2+v1 হয় তাহলে বাট অলসোর পরেও, বাট অলসোর পরে কিন্তু 2+v1ই হবে। বাট অলসোর পরে কি হবে 2+v1, তাহলে দেখো কি আছে, নট অনলি টু ডিটারমাইন ফ্যাটাল ডিজিজ ডিসঅর্ডার বাট অলসো টু ডিটারমাইন, but also to determine the sex of the urban child within 95% accuracy. Okay, fine. এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, চাইতে সে বি তো হবে না ভাই, বারবার বলছি নট অনলির পরে 2+v1, বাট অলসো পরে 2+v1, নট অনলির পরে ভার প্লাস আইএনজি, বাট অলসো পরেও কি ভার প্লাস আইএনজি। ওকে, নট অনলির পরে ধরো v3, বাট অলসো পরেও v3, নট অনলির পরে হচ্ছে আর কি আসে, নট অনলির পরে যদি অ্যাডজেক্টিভ আসে বাট অলসো পরে অ্যাডজেক্টিভ, নট অনলির পরে যদি ভার্বের v1 আসে এরপরে v1, মাথা রাখবা সবসময় সেম ফর্ম। ওকে, সবসময় সেম ফর্ম রাখতে হবে। ওকে, যারা যারা অ্যান্সার করেছো ডি হবে, ডি নাম্বারটা রাইট অ্যান্সার। মাহফুজ আহমেদ, থ্যাংক ইউ। মাহফুজ তুমি তো অনেক ভালো পড়ো ভাইয়া। ওকে, ভালো পারতেছো মাহফুজ, তুমি একটু বলো তো ভাইয়া আমাদের ক্লাস করে তোমার ভালো লাগতেছে? মাহফুজ তুমি একটু কমেন্টে জানাবো ভাইয়া আমাদের ক্লাসগুলো কি তোমার জন্য হেল্পফুল হইতেছে? ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, ব্যাকটেরিয়া স্পার্স জার্মিনেট অ্যান্ড স্পট ড্যাশ ফেভারেবল কন্ডিশন টু টেম্পারেচার অ্যান্ড ফুড সাপ্লাই, এটা কি হবে বলো তো দেখি। এইটা একটু অ্যান্সার করি আমরা। ব্যাকটেরিয়া স্পোরস, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, জার্মিনেট অ্যান্ড স্পোর্টস। ওকে, স্পট, ফাইন, এটা আমরা একটু অ্যান্সার করে ফেলবো। ওকে, আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলবো, আমরা দেরি করবো না। ফাইন, আমরা একটু প্রত্যেকেই অ্যান্সার করবো ইনশাল্লাহ। আজকে ক্লাস আমরা 50 পর্যন্ত শেষ করব, ঠিক আছে। আমরা একটু অ্যান্সার করে ফেলি। এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে ভাই, আরাম দেরি করা যাবে না, আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করে বসবো। হ্যাঁ, কি অ্যান্সার হতে পারে আমাদের জানাবা, প্রত্যেকে একটু অ্যান্সার করো। ওকে, 38-এর অ্যান্সার আমি এখনো কারো কাছ থেকে পাইনি, একটু দ্রুত অ্যান্সার করে বলো ভাইয়ারা, দ্রুত একটু অ্যান্সার করো, ঠিক আছে, আমরা একটু দ্রুত একটু অ্যান্সার করবো। আচ্ছা, জি ভাইয়া আপনাদের ক্লাসগুলো অনেক ভালো হচ্ছে, থ্যাংক ইউ। ওকে মাহফুজ, ওকে ভরসা রেখেছো ভাইয়া আমাদের উপর, ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব, আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব যেন তোমাদের ভালো কিছু হয়। ভরসা রাখো আমাদের উপর, আর আমাদের কাছ থেকে এক্সপেকটেশন রাখবা, ঠিক আছে, কম এক্সপেকটেশন রাখবা, কম এক্সপেকটেশন। কেননা তোমার এক্সপেকটেশন যদি হাই হয়, আমরা তো মানুষের জাতের মধ্যে পড়ি, আমরা অনেক কিছু তোমাকে এক্সপেকটেশন অনুযায়ী দিতে নাও পারি। কম এক্সপেকটেশন রাখবা, দেখবা তার থেকে বেশি পাবা, এটা ভালো লাগবে। কিন্তু তুমি এক্সপেকটেশন রাখছো হাই, আমরা ততটুকু দিতে পারি নাই, তখন খারাপ লাগবে। এক্সপেকটেশন কম রাখবা, জাস্ট এইটুকু ভরসা রাখবা, এইটুকু ভরসা রাখবা যে ইনশাল্লাহ ওনারা যা পড়াবে ভালো কিছুই পড়াবে, এইটুকু ভরসা রাখবে, এর থেকে বেশি কিছু রাখার দরকার নেই। ওকে ফাইন, 38-এর অ্যান্সার কি হবে? ওকে ফাইন, চলো আমরা একটু দেখি। এখন দেখো আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন গুলো কিন্তু হচ্ছে ভাইয়া কি ওয়ান কাইন্ড অফ, ডাব্লিউএইচ কোশ্চেন গুলো হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ কি বলতো, ক্লোজ মার্কার। তাহলে ক্লোজ মার্কার হলে এরপর একটা সেন্টেন্স হবে। দেখো হোয়েন এনকাউন্টারিং অফ, এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, নন ফাইনাইট ভার্ব, এটা তো হবেই না ভাই, নন ফাইনাইট ভার্ব এটা তো হবে না, বাদ। ওকে, এখন দেখো হোয়েনের পরে দেখো দে উইল, এখন দেখো পুরো সেন্টেন্স হচ্ছে আমাদের প্রেজেন্টে। আমি বারবার বলছি সেন্টেন্সে প্রেজেন্টে থাকলে তুমি প্রেজেন্টে রাখবা, প্রেজেন্টে থাকলে প্রেজেন্টে রাখবা, তোমার ফিউচার করার দরকার নাই। আবার দেখো হোয়েন দ্য এনকাউন্টার অফ, এখন দেখো তুমি যে ইউজ করলা দ্য এনকাউন্টার অফ, এরপরে কি আমাদের কি ভার্ব আছে? তো ভার্ব তো নাই, তাহলে ভার্ব না থাকলে তুমি কিভাবে এটা ইউজ করো? এরপর তো ভার্ব লাগবে, এরপর তোমার ভার্ব লাগবে, ভার্ব তো নাই, ফেভারেবল তো হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, দ্যাট মিন্স এইটা ভুল। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে হোয়েন দ্য এনকাউন্টার। ওকে, ব্যাকটেরিয়া স্পোর্স জার্মিনেট এন্ড স্পোর্ট হোয়েন দে এনকাউন্টার ফেভারেবল কন্ডিশন অফ টেম্পারেচার এন্ড ফুড সাপ্লাই। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে বি, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি। যারা যারা অ্যান্সার করছে একটু ভাইকে জানাও, বুঝতে পারছো কিনা ভাইকে একটু জানাবা। রাইট অ্যান্সার হচ্ছে বি। ওকে, বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, থ্যাংক ইউ। যারা যারা অ্যান্সার করতে পারছো ভাইকে একটু জানাবা। ওকে, বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ফাইন। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এগুলো কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসে ভাই, আমি যা পড়ে দিয়েছি আজকের ক্লাসে এগুলো হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর হচ্ছে বিএপি বেশি আসে। এরপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কয়টা কোশ্চেন আসে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর হচ্ছে বিএপির জন্য এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয় একটু লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে 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 ফাইন, এরগুলো মাথায় রাখতে হবে। এরপরে কোশ্চেন সলভ করে দেখি। এই কোশ্চেনটা সবার পারার কথা,
এটা কোন টপিক থেকে আসছে আমি একটু বলে দিই। এটা হচ্ছে এমবেডেড কোশ্চেন থেকে আসছে। এমবেডেড কোশ্চেন, তোমরা সবাই হয়তো বা এমবেডেড কোশ্চেন পড়ছো। আমাকে একটু কমেন্টে জানাও তো, যারা আমাদের পেইড ব্যাচে আসো তারা এমবেডেড কোশ্চেন সম্পর্কে জানো কিনা। যারা আমার পেইড ব্যাচে আসো, পেইড ব্যাচে আমি কিন্তু এমবেডেড কোশ্চেন পড়াইছি। বলো তো এমবেডেড কোশ্চেনটা তোমরা চেনো কিনা, বা এমবেডেড কোশ্চেনটা তোমরা জানো কিনা। ভাইকে একটু কনফার্ম করো যে হ্যাঁ ভাইয়া আমরা ইনশাল্লাহ জানি এমবেডেড কোশ্চেনটা কি। প্রত্যেকে একটু অ্যান্সার করে ভাইয়াকে জানাবা ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, 38 নম্বর গেল, 39 নম্বরে অ্যান্সার করো। 38 অ্যান্সার সাদেক করেছো, মিমু করেছো, ওকে, সোহেল রানা অ্যান্সার করেছো, মাহফুজ আহমেদ অ্যান্সার করেছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনটা আলোচনা করব। রিসেন্টলি দেয়ার হ্যাভ বিন সেভারাল আউটব্রেকস অফ ডিজিজ লাইক, একটা রোগের নাম দিছে, এটা আমি উচ্চারণ করলাম না, এটা অনেক টাফ একটা নাম, যাই হোক। ডক্টরস ডু নট, ডক্টর ডোন্ট নো, কি হবে এখানে অ্যান্সার? এই সেম কোশ্চেনটা, এই যে দেখো এই সেম অপশনগুলো দিয়ে, এই সেম অপশনগুলো দিয়ে এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে, ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে 24-25 শিক্ষাবর্ষে এই সেম কোশ্চেনটা আসছে, সেম কোশ্চেনটা সেম অপশন দিয়ে একটু চেক করে দেখো। আমার মনে হয় এইটাই, মনে হয় এরকম একটা সেম কোশ্চেন ছিল। ওকে, 39-এর অ্যান্সার হচ্ছে ডি। ওকে, আমাদের মধ্যে 900 অ্যান্সার করেছো। ওকে ওকে, যারা আমার ক্লাসে ছিল তারা বলো তো এটা পারো কিনা। ওকে, তাহলে এমবেডেড কোশ্চেন সিস্টেম কি ভাইয়ারা? এমবেডেড কোশ্চেনের সিস্টেমটা হচ্ছে আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন আসবে, ডাব্লিউএইচ কোশ্চেন প্লাস তারপর সাবজেক্ট প্লাস ভার্ব, এরকম হবে। আর শেষ হচ্ছে কোশ্চেন মার্ক, সরি শেষ হচ্ছে ফুল স্টপ। তাহলে কোনটা এরকম আছে দেখো তো, হোয়াট ইজ দ্য কজ, তাহলে অক্সিলারি ভার্ব আগে চলে আসতে হবে না। এমবেডেড কোশ্চেনের নিয়ম হচ্ছে ডক্টর ডোন্ট নো, অলরেডি একটা কোশ্চেন হয়ে গেছে, ডক্টর কি জানে না, তাহলে ডক্টর কি জানে না, ওকে আমরা সেটা জানবো। দ্য কজ ইজ হোয়াট, এটা তো আরো হবে না, অক্সিলারি ভার্ব আগে আসছে, ডাব্লিউএইচ কোশ্চেন আগে কখনো অক্সিলারি ভার্ব হয় না। হোয়াট দ্য কজ ইজ, হোয়াট দ্য কজ ইজ, ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, হোয়াট দ্য কজ ইজ। ভেরি গুড, যে যে জানো থ্যাংক ইউ, যে জানো না তারা একটু ক্লাসটা করে নিও, প্রণয়নের ক্লাসটা আরেকবার করে নিও, তাহলে হয়তো বা তুমি একটু শিখে যাবা। ঠিক আছে, ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমরা যদি পরবর্তী কোশ্চেনে চলে যাই, দেখো 40 নম্বর কোশ্চেন কি বলতেছে দেখো। 40 নম্বর কোশ্চেনটা আমরা হচ্ছে 4 নম্বর লেকচারে বলবো। 4 নম্বর লেকচার, লেকচার আমাদের 4-এ আছে ইনভার্সন, ইনভার্সন অথবা হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব এর মানে টপিক আছে নেগেটিভ অ্যাডভার্ব, এটা হচ্ছে আমরা পড়বো ইনশাআল্লাহ নেগেটিভ অ্যাডভার্ব। ওকে, আমরা হচ্ছে এটা হচ্ছে ইনশাআল্লাহ আমাদের 4 নম্বর লেকচারে পড়বো, 4 নম্বর লেকচারে এটা হচ্ছে আমরা পড়বো। তবু আজকে একটু আলোচনা করে দিব। নট আনটিল দ্য টার্সিয়ারি পিরিয়ড কি হবে দেখো তো, অ্যান্সার কি হবে এটা, সবাই একটু অ্যান্সার করে ফেলি। ওকে, সাদেক অ্যান্সার করেছো, মাহফুজ, আমেনা, মিমু, থ্যাংক ইউ। ওকে, এই যদি সবাই একটু অ্যান্সার করো তো 40 নম্বরের অ্যান্সার কি হবে ভাইয়ারা? 40 নম্বরের অ্যান্সার কি হবে বলো, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলো। 40 নম্বরের অ্যান্সার কি হতে পারে আমাকে একটু সবাই একটু জানো, 40 নম্বরের অ্যান্সার কি হবে বলো, দেরি করা যাবে না, প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করো। আচ্ছা, আমি না হয় সলভ করে দিই, তোমরা আস্তে আস্তে অ্যান্সার করতেছো। দেখো এখন ইনভার্সন অথবা নেগেটিভ অ্যাডভার্ব কি, যে দেখো আমার নামে একটু যে কাজটা করলো, কি করছে, আমাদের কোশ্চেন ছিল 34 নম্বর কোশ্চেন, আমার নামে অ্যান্সার করে ফেলছে কত নম্বর, 43 নম্বর কোশ্চেন। তাহলে দেখো আমাদের সেন্টেন্সের নর্মাল নিয়ম হচ্ছে এই তিনটাকে ধরা হচ্ছে সাবজেক্ট, তিনটা হচ্ছে ধরো আমাদের সাবজেক্ট, চারটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে আমাদের সেন্টেন্সের নর্মাল সিস্টেম কি, প্রথমে কি চলে আসে, সাবজেক্ট আসে, তারপর ভার্ব আসে। কিন্তু ইনভার্সন অথবা ইনভার্স মানে কি, উল্টে দেওয়া। তাহলে ইনভার্স অথবা ইনভার্সন মানেই হচ্ছে উল্টে দেওয়া। তাহলে কি দেখো ভার্বটা আগে চলে আসছে, সাবজেক্টটা পরে চলে গেছে, সাবজেক্টটা পরে চলে গেছে, এই সেম কাজটা হচ্ছে আমাদের ইনভার্সন, সেম কাজটা হচ্ছে ইনভার্সন। তাহলে দেখো আর মনে রাখতে হবে ইনভার্সনে কিছু ওয়ার্ড থাকে, কি সকল ওয়ার্ড, যেমন ধরো নট আনটিল, হার্ডলি, স্কার্সলি, সেলডম, ভেরি সেলডম, অনলি ওয়ান্স, অনলি আপন এন্টারনিং, সরি অনলি আপন, নট ওয়ান্স, ঠিক আছে, তারপর হচ্ছে নেভার, এই তো এইগুলো মোটামুটি থাকে। তাহলে এই দেখো এটা হচ্ছে একটা নেগেটিভ অ্যাডভার্ব। ওকে, এটা হচ্ছে একটা নেগেটিভ অ্যাডভার্ব অথবা ইনভার্সন ওয়ার্ড, ইনভার্সন, ইনভার্সন ওয়ার্ড। ওকে, ইনভার্সন ওয়ার্ড গেল। এরপর দেখো আমাদের এইটুকু হচ্ছে অ্যাডিশনাল, এইটুকু কি প্লাস, প্লাস হচ্ছে অ্যাডিশনাল, অ্যাডিশনাল। এরপর আমাদের লাগবে কি দেখো, আমি কি বলছি, আগে ভার্ব চলে আসে, মানে আগে হচ্ছে অক্সিলারি ভার্ব চলে আসে। তাহলে দেখো তো কোনটা কোনটা অক্সিলারি ভার্ব আগে আছে, দা ফার্স্ট, এটা অক্সিলারি ভার্ব নাই, এটা আগে বাদ, এটা অক্সিলারি ভার্ব নাই, এটা বাদ। তাহলে হইতে পারে কোনটা, এই দুইটা। তাহলে দেখো অক্সিলারি ভার্ব কোনটা আছে, ডিড, ডিড, ফাইন। তাহলে এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপর লাগবে কি আমাদের সাবজেক্ট। দেখো সাবজেক্ট কোনটা, ডেভেলপ সাবজেক্ট না ফার্স্ট প্রিমিটিভ মামল সাবজেক্ট, তাহলে ফার্স্ট প্রিমিটিভ মামল সাবজেক্ট, তাহলে এই সাবজেক্ট, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। ওকে, not until the tertiary period did the primitive did the first primitive mammals develop। তাহলে আমাদের 40 নম্বরের অ্যান্সার হচ্ছে বি। ওকে, 40 এর অ্যান্সার হচ্ছে বি।
নওশিন অ্যান্সার ভুল হয়েছে ভাইয়া, একটু ঠিক করে নাও। নওশিন অ্যান্সার ভুল হয়েছে ভাইয়া, 50 পর্যন্ত, মাত্র 40। ওকে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। তাহলে মোটামুটি এই পর্যন্ত ক্লিয়ার। আজকে আমাদের ক্লাসে আয়েশা সিদ্দিকা নেই, জানি না ও মনে হয় জানতো না আজকে ক্লাস আছে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন নাও, সলভ করো। কোশ্চেনটা আমরা সলভ করবো ইনশাল্লাহ। এরপরে কোশ্চেনটা দেখো কি বলছে আমাদের। এখন দেখো কি বলছে, পেঙ্গুইনস দ্য মোস্ট হাইলি স্পেশালাইজড অফ অল অ্যাকুইট বার্ডস মে লিভ। এখন মনে রাখবা এইটুকু হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ পড়াইছি না, অ্যাপোজিটিভ পড়াইছি না ভাই? অ্যাপোজিটিভ বলো তো আমাকে একটু, আমরা পেট বেস আমরা অ্যাপোজিটিভ পড়ছি কিনা? অ্যাপোজিটিভ কিন্তু পড়ানো হয়েছে, ঠিক আছে? তাহলে রাইট অ্যান্সার দেখো, পেঙ্গুইনস দ্য মোস্ট হাইলি স্পেশালাইজড অফ অল অ্যাকুইট বার্ডস। তাহলে এইটুকু হচ্ছে অ্যাপোজিটিভ, এইটুকু না থাকলেও সমস্যা নাই, এইটুকু না থাকলেও সমস্যা নাই। তাহলে দেখো পেঙ্গুইনস মে লিভ ড্যাশ 20 ইয়ার্স। তাহলে এখন দেখো আমাদের মনে রাখতে হবে এখানে বিফোর মানে হচ্ছে আগে, বিফোর মানে হচ্ছে আগে, এইখানে এটা দরকার নেই। ফর্ম, ঠিক আছে? এই ফর্ম এখানে হতে থেকে চেয়ে আমার একটা অর্থ মিন করে না, হতে থেকে চেয়ে আমার একটা অর্থ মিন করে, কিন্তু এইখানে আমার কোনো অর্থ নাই। আলটিমেটলি অ্যান্সার হইতে পারে সিন্স আর ফরের মধ্যে। মনে রাখবা সিন্স কখন বসে, ফর কখন বসে। দেখো সিন্স দেখো কোন একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে বসা হচ্ছে, ওকে। আর ফর কখন বসে? যখন সংখ্যাযুক্ত সময় থাকে, সংখ্যাযুক্ত সময় থাকে, সংখ্যাযুক্ত সময় থাকলে ফর। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? পেঙ্গুইনস মে লিভ ফর কি? পেঙ্গুইনস মে লিভ ফর কত? 20 ইয়ার্স, 20 ইয়ার্স হবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের সি হবে। 41 এর রাইট অ্যান্সার হচ্ছে সি। নওশিন এইটার অ্যান্সার ভুল হয়েছে ভাইয়া, নওশিন একটু মনোযোগ দিতে হবে রে, একটু মনোযোগ পড়তে হবে ভাই, ভুল হইতেছে তো। এইটার অ্যান্সার ভুল হয়ে গেল, ঠিক আছে? তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি ভাইয়া? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ফর হবে, ফর। ওকে, তাহলে কি হবে? পেঙ্গুইনস দ্য মোস্ট হাইলি স্পেশালাইজড অফ অল অ্যাকুইট বার্ডস মে লিভ ফর কি 20 ইয়ার্স। তাহলে ফর হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ফর। ওকে ফাইন। আমিন আমিন তুমি অ্যান্সার ভুল করেছো, 41 এর অ্যান্সার হচ্ছে সি। মাহফুজ থ্যাংক ইউ, 41 এর অ্যান্সার হচ্ছে আমাদের সি। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে পরবর্তী কোশ্চেন। দেখো ড্যাশ দ্য গালফ স্ট্রিম ইজ warmer than the ocean water surrounding it. ওকে ফাইন, এটা অ্যান্সার কি হতে পারে? এখন আমরা আরেকটা জিনিস শিখবো, নতুন একটা কোশ্চেন পাইছি না? ওকে, নতুন একটা কোশ্চেন পাইছি আমরা, আমরা এইটা শিখবো। ওকে দেখো, ওফ অনেক গরম লাগতেছে, অনেক গরম। ওকে দেখো হোল, হোলটা হচ্ছে সাধারণত, আমি একটু কালার চেঞ্জ করে নিই। দেখো হোলটা হচ্ছে সাধারণত একটা অ্যাডজেক্টিভ। হোলটা কি ভাই? হোলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, হোলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, এখন দেখো হোলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব, হোলিটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব। আর মনে রাখবা এটা হচ্ছে অ্যাডভার্বটা কোথায় বসে? শেষে বসে। শেষে বলতে কি বোঝায়? ভার্বের শেষে বসে, ভার্বের শেষে। ওকে ফাইন। এ হোল অ্যাজ, এ হোল অ্যাজ এটা কোনো ব্যাখ্যা আমি দেখিনি, এটা কোথাও আমি দেখিনি, অথবা এটা সাধারণত বাক্যের মধ্যে ব্যবহৃত হয় না, এটা ব্যবহার হয় না। ব্যবহার হয় হচ্ছে দেখো কোনটা কোনটা ব্যবহার হয়? অ্যাজ এ হোল। এখন হোলি মানে কি দেখো সম্পূর্ণ, বাংলা করলে কি হয়? যদি বাংলা লিখে দেই সম্পূর্ণ। আর অ্যাজ এ হোল মানে কি? প্রায় সম্পূর্ণ, প্রায় সম্পূর্ণ। ওকে, মনে রাখবা অ্যাজ এ হোল হচ্ছে বাক্যের শুরুতে বসে, সাবজেক্ট আকারে বাক্যের শুরুতে বসে। সাবজেক্ট তো হয় না, কেননা এইটা একটা অ্যাডভার্ব, এইটা একটা অ্যাডভার্ব, কিন্তু এ বাক্যের শুরুতে বসে, এ বাক্যের শুরুতে বসে, আর এ একটা অ্যাডভার্ব, এ বাক্যের শেষে বসে। দেখো তাহলে বাক্যে যদি শুরুতে, তাহলে কোনটা হবে? তাহলে অ্যাজ এ হোল হবে না? অ্যাজ এ হোল, তাহলে অ্যাজ এ হোল স্ট্রিম অফ ওয়ার্মার দেন দ্য ওশান ওয়াটার সারাউন্ডিং ইট। রাইট অ্যান্সার হচ্ছে প্রায় সম্পূর্ণ গালফ স্ট্রিম ওয়ার্মার দেন দ্য ওশান। ওকে, তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে সি। 42 রাইট অ্যান্সার হচ্ছে সি। ওকে ওকে, তানিশা অ্যান্সার করেছো, নওশিন থ্যাংক ইউ। তাসনিম অ্যান্সার ভুল করেছো, ভুল করেছো ভাইয়া, ভুল অ্যান্সার করা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো ওকে, আমিন আমিন অ্যান্সারে কমেন্ট করতেছো না, মানে কি আমিন আমিন বুঝে গেছে যে আমার আর অ্যান্সার করে লাভ নাই, আমার অ্যান্সার করলে খালি ভুল হয়, তাই না আমিনাম? আচ্ছা ভাইয়া, ভুল হইতে পারে, অ্যান্সার ভুল হবে, এটা নিয়ে কোনো ভাবার চিন্তা নাই। তবু ইনশাল্লাহ কন্টিনিউ করে যেতে হবে, ঠিক আছে? অ্যান্সার ভুল হোক, ভুল থেকেই তো ইনশাল্লাহ শিখবা ভাই, যত ভুল করবো অতই শিখবা। ওকে 42 সি, থ্যাংক ইউ। 33 নাম্বার। ওকে দেখো, মোস্ট বি কিপার্স হ্যাভ অবজার্ভ,
মোস্ট বিকিপার্স, বিকিপার্স মানে কি, যারা মধু সংগ্রহ করে, ওকে, মধু সংগ্রহকারী, মধু সংগ্রহকারী, ওকে, মধু সংগ্রহকারী, নাও, ওকে, কি লিখছে, মোস্ট বিকিপার্স, বেশিরভাগ যারা মধু সংগ্রহকারী হ্যাভ অবজার্ভ, তারা সবসময় অবজার্ভে থাকে, কি অবজার্ভে থাকে বলো তো, বলো, এনগ্রেজিং, এনরেজিং মানে কি, এনরেজিং মানে হচ্ছে কি উত্তপ্ত হয়ে যাওয়া বা রেগে যাওয়া, ওকে, ওকে, নাও সলভ করো, দেখি এটা অ্যান্সার কে কে পারো। এখন দেখো অবজার্ভ, এখন দেখো অবজার্ভের পর সাধারণত দ্যাট হয়, মনে রাখো অবজার্ভ পরে কি হয়, দ্যাট, তাহলে এই প্রথমটা লাস্টটা বাদ, তাহলে হতে পারে কি এই দুইটা, ওকে। এখন দেখো, এখন বিকাম, এই যে আগামী ক্লাসে, কালকে ক্লাসে এইটাও পাবা, এই বিকাম হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে সবসময় যে ওয়ার্ডটা থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্বের পরে যে ওয়ার্ড থাকে সেটা কি হয়, সেটা হয় অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্বের পরে যে ওয়ার্ডটা থাকে সেটা হয় কি ভাই, সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে রাইট আনসার হচ্ছে কি আমাদের বি। দেখো, মোস্ট বিকিপার্স হ্যাভ অবজার্ভ, মধু সংগ্রহ, মধু সংগ্রহকারী বেশিরভাগ মানুষই সবসময় অবজার্ভে থাকে বা সবসময় সচেতন থাকে, দ্যাট যাতে, বি, বিস মানে কি, যারা মধুগুলো আছে, সরি যারা মৌমাছিগুলো আছে, মৌমাছিগুলো কি করতে পারে, বিকাম অ্যাংগ্রেজেস, তারা যদি রাগান্বিত বা ধরো তাদের যদি ক্ষিপ্রতার সৃষ্টি হয় অ্যাট দ্য অ্যাপ্রোচ অফ এ আন্ডার স্টর্ম, ওকে ফাইন, রাইট আনসার হচ্ছে দ্যাট বিস বিকাম অ্যাংগ্রেজেস, আর বিকাম হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের উপরে যে ওয়ার্ডটা আসে সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্বের উপরে যে ওয়ার্ডটা আসে সেটা কি একটা অ্যাডজেক্টিভ, ওকে ফাইন, তাহলে বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, ওকে। 43 এর অ্যান্সার হচ্ছে বি, 43 এর অ্যান্সার হচ্ছে বি, থ্যাংক ইউ যারা যারা অ্যান্সার করতে পারছো, ওকে। তাহলে আমার পরবর্তী কোশ্চেন দেখো 44, এই কোশ্চেনটা তোমরা সলভ করতে দেখি কি হবে, দ্য ফার্স্ট ট্রানজিস্টর ওয়াজ বেসিক্যালি এ স্মল চিপ মেড অফ জার্মান ইনটু, এখানে অনটু হবে না, এটা হচ্ছে ইনটু, হ্যাঁ, ওকে, ইনটু ওয়ান সারফেস অফ হুইচ টু পয়েন্টেড ওয়ার কন্টাক্টস ড্যাশ সাইড বাই, সূচক বন্ধ করে বাই যেহেতু আছে তার মানে এটা বুঝতেছে এটা প্যাসিভ সেন্টেন্স হতে পারে, ওকে, প্যাসিভ হতে পারে না, সলভ করো, অর্ধেক বলে দিছি, কি হবে বলো তো, এখানে দেখি, দ্য সারফেস ট্রানজিস্টর ওয়াজ বেসিক্যালি এ স্মল চিপ মেড অফ জার্মেন ইনটু ওয়ান সারফেস অফ হুইচ টু পয়েন্টেড ওয়ার কন্ট্যাক্টস, দেখো তো সাবজেক্ট কিসে আছে, প্লুরাল না, সাবজেক্ট প্লুরালে আছে, পাশাপাশি হচ্ছে এইখানে কিসে আছে, পাস্ট আছে না, পাস্ট, এখানে কিসে আছে, পাস্ট আছে, তাহলে সেন্টেন্সে কি হবে, পাস্ট হবে না, তাহলে টু পয়েন্টস ওয়ার কন্ট্যাক্টস ওয়ার মেড সাইড বাই সাইড, ওয়ার মেড সাইড বাই সাইড, নাও সেটা সলভ করে দিলাম। 44 সি, দেখি 44 নাম্বার কি অ্যান্সার করেছো, 44 এখনো অ্যান্সার করো নাই, ফার্স্ট অ্যান্সার করতে হবে। 44 নম্বর কোশ্চেনটার অ্যান্সার আমরা একটু ট্রাই করব, ওকে, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলি আমরা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা মোটামুটি ক্লাসের আর মাত্র 6টা কোশ্চেন সলভ করব, আমরা ইনশাল্লাহ আর মাত্র 6টা কোশ্চেন সলভ করব, আমাদের ক্লাস মোটামুটি চলছে আলহামদুলিল্লাহ, ওকে। তাহলে আমরা একটু ট্রাই করি, এই কোশ্চেনের অ্যান্সার 44 সি অ্যান্সার করেছো, ওকে, আমিম অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, ঠিক আছে, মাহফুজ, সোহেল রানা, থ্যাংক ইউ ভাইয়ারা, সবাই আমরা অ্যান্সার করতে পেরেছি, ফাইন। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই, ওকে। 45 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি, দেখো, আয়রন ড্যাশ, আয়রন ড্যাশ ফর ওয়েপন্স অ্যান্ড টুলস ইন দ্য ব্রোঞ্জ এজ, বলে দিছে ব্রোঞ্জ এজ, দেখো কিছু কিছু যুগ ছিল না, ব্রোঞ্জ এজ মনে একটা যুগের মধ্যে ছিল, ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে একটা অতীত না, অতীত, অতীত মিন করলে কি হবে, ফলোইং দ্য স্টোন এজ, ব্রোঞ্জ এজ, স্টোন এজ, ওকে ফাইন, এটা হচ্ছে অতীত, তাহলে আমাদের ভাবটা কোন হবে, পাস্ট হবে, তাহলে কি বলতো, আয়রন ওয়াজ জেনারেলি ইউজড, আয়রন ওয়াজ জেনারেলি ইউজড, আয়রন সাধারণত ব্যবহৃত হতো, আয়রন সাধারণত ব্যবহৃত হতো ফর ওয়েপন, কোন অস্ত্র তৈরিতে, অ্যান্ড এবং টুলস এবং কিছু সরঞ্জাম তৈরিতে, ইন দ্য ব্রোঞ্জ এজ ফলোইং দ্য স্টোন এজ, ব্রোঞ্জ এজ থেকে স্টোন এজ পর্যন্ত, তাহলে কি হইতো, আয়রন ওয়াজ জেনারেলি ইউজড ফর ওয়েপন্স অ্যান্ড টুলস ইন দ্য ব্রোঞ্জ এজ ফলোইং দ্য স্টোন এজ, ওকে। ভাই অ্যান্সারের সাথে সাথেই করি, বাট মেবি নেটওয়ার্কের কারণে লেট হয়, আচ্ছা ভাই সমস্যা নেই, কোনো সমস্যা নাই, লেট হোক, ওকে। তাহলে 45-এর অ্যান্সার হচ্ছে সি, ভেরি গুড, 45-এর অ্যান্সার হচ্ছে আমাদের সি হবে, আমি অ্যান্সার করেছো, প্রত্যেকে অ্যান্সার করতেছো, ঠিক আছে, ওকে, ওকে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব, এটা হচ্ছে আমাদের আগের বছরের ব্যাচের বিজ্ঞাপন, এটা লাগবে না, আমরা আগে পড়ালেখা করি, ওকে। দেখো, গ্রুপস অফ টিস্যুস, গ্রুপস অফ টিস্যুস মানে শরীরে যে টিস্যুগুলো আছে, মানুষের শরীরে যে টিস্যুগুলো আছে, ইজ উইথ ইটস ওন ফাংশন, উইথ ইটস উইথ ইচ উইথ ইটস ওন ফাংশন, এটা কি হবে বলো তো, দেখো অলরেডি আমাদের সাবজেক্ট আছে, তাহলে আর সাবজেক্টের দরকার নেই, তাহলে বাদ, ওকে, ওকে। তাহলে যেহেতু দেখো ইটস ওন ফাংশন, এখন দেখো এই যে এইটুকু হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ,
সরি এইখানে এটা সাবজেক্ট না, সরি সরি সরি, এটা সাবজেক্ট না, এটা হচ্ছে আমাদের একটা অ্যাপোজিটিভ। সাবজেক্ট হচ্ছে এই গ্রুপ অফ টিস্যুস, সাবজেক্ট, এটা সবার সাবজেক্ট। সাবজেক্ট আছে গ্রুপ অফ ইচ টিস্যুস, ওকে ফাইন, এখানে এটা দরকার নাই, সাবজেক্ট দরকার নাই, ওকে। দে মেক আপ, এটা দরকার নাই, ওকে। মেক্স, এখানে সাবজেক্ট হচ্ছে কি প্লুরাল, সাবজেক্ট যেহেতু প্লুরাল তাহলে এখানে সিঙ্গুলার তো হবে না, এটা বাদ। রাইট হচ্ছে কি, ওকে ফাইন। Group of tissues, each with its own function, make up the organs in the human body. In the human body, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো তো পারছো কি না? ওকে, 46 এর অ্যান্সার হচ্ছে বি, থ্যাংক ইউ, ওকে। তাহলে মেক আপ দ্য অর্গান, কারণ আমাদের সাবজেক্ট প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল হবে, ওকে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আশা করি এই বন্ধু বুঝতে পারছো। পরবর্তী কোশ্চেনটা দেখি কি আছে আমাদের। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেনটা আছে দেখো, কুপিড, ওয়ান অফ দ্য অ্যানসিয়েন্ট রোমান গডস। যাই হোক, এইটুকু হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ, এইটুকু হচ্ছে কি আমাদের অ্যাপোজিটিভ, তাই তো? তাহলে অ্যাপোজিটিভ যেহেতু, এইটুকু অ্যান্সার আমাদের বাদ। সাবজেক্ট হচ্ছে এই বেচারা। আর যেহেতু রোমান গডস মানে কি, রোমানের সময় কি একজন দেবতা ছিল, তার মানে, হচ্ছে আমাদের অতীত নিয়ে কথা বলতেছে, অতীত না? তাহলে অতীত হলে কি হবে বলো তো, পাস্ট হবে। অতীত হলে কি হবে, পাস্ট হবে না? তাহলে কোনটা বলো তো, or a little wing child নাকি রিপ্রেজেন্টিং অ্যাজ এ লিটল উইং, এটা তো আগে হবে না, কারণ আমাদের সাবজেক্টের পরে, আমাদের কি লাগবে, সাবজেক্টের পরে আমাদের ফাইনাইট ভার্ব লাগে, ফাইনাইট ভার্ব লাগবে, ওকে। এ লিটল উইং চাইল্ড, এটা বাদ। তাহলে অ্যান্সার হতে পারে কি, দেখো, হয় ওয়ার না হয় ওয়াজ। যেহেতু একজন ব্যক্তি তাহলে তো ওয়ার হবেই না, তারপর রাইট অ্যান্সার হচ্ছে ওয়াজ রিপ্রেজেন্টেড অ্যাজ এ লিটল উইং চাইল্ড, ওকে। দেখো আমরা কত সুন্দর করে ব্যাখ্যা করতেছি। তোমরা কি ভাইয়ার ব্যাখ্যাগুলো বুঝতেছো বলো তো ভাইয়ারা? তোমরা কি ভাইয়ের ব্যাখ্যাগুলো বুঝতেছো? ভাই একটু কমেন্টে জানাও তো। ভাই কিন্তু চেষ্টা করতেছি প্রত্যেকটা কোশ্চেনের অপশন সহ ব্যাখ্যা করা। আমি জানি না কোন প্ল্যাটফর্মে এত কোশ্চেনের অপশন সহ ব্যাখ্যা করবে কিনা, অপশন সহ ব্যাখ্যা, অপশন সহ ব্যাখ্যা এত ব্যাখ্যা করবে কিনা আমি জানি না। আমরা প্রত্যেকটা কোশ্চেনের অপশন সহ ব্যাখ্যা করতেছি, অপশন সহ। দেখো প্রত্যেকটা অপশনের ব্যাখ্যা আছে, ঠিক আছে, প্রত্যেকটা অপশনের ব্যাখ্যা আছে। দেখো বুঝতেছো ভাইয়ারা? আমাকে একটু জানাও তো, বুঝতে পারতেছি কিনা ভাই একটু জানাবো ফার্স্ট। আমরা 93 জন ক্লাস করতেছি না, ওকে ফাইন। আমরা শুরু করেছিলাম 100 জন নিয়ে, 100 কতজন মনে হয় 12-13 জন, সেটা 93 জন, অনেকে ক্লাসে নাই, ঠিক আছে। যাদের প্রয়োজন নাই তারা ক্লাস করবে না, সমস্যা নাই। সবাইকে চান্স পাবে না, তাই না? সবাইকে চান্স পাওয়ার প্রয়োজন আছে বলো? সবাই কেন চান্স পাবে বলো? সবার তো চান্স পাওয়ার দরকার নেই, যারা কষ্ট করবে তারা চান্স পাবে, যারা কষ্ট করবে না তারা এখনো ডিপ্রেশনে আছে, ওই চান্স না পায় সেকেন্ড টাইমে ডিপ্রেশনে থাকবে, তাদেরকে নিয়ে তো আমাদের চিন্তা করার দরকার নেই, ওকে ফাইন। তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার। আমরা চেষ্টা করি প্রত্যেকটা কোশ্চেনে ব্যাখ্যা করার জন্য, যেহেতু আমরা এইভাবে পড়ে আসছি, ওকে ফাইন। তারপরে দেখো কি বলছে, ইন এ সাসপেনশন ব্রিজ, ইন এ সাসপেনশন ব্রিজ, ওকে। ইন এ সাসপেনশন ব্রিজ, একটা ব্রিজ নিয়ে কথা বলছে, এখানে একটা কমা আছে, ওকে। ইন এ সাসপেনশন ব্রিজ ড্যাশ that carry one or more flexible cables firmly attached at each end, okay fine। তাহলে এখানে কি হবে বলো তো? দেখো there are two towers on it, there are two towers, okay, there are two towers, there are, okay, two towers, okay। দেখো there are two towers on it, on তো হবে না, ব্রিজের সাথে অন হয় না, তাহলে এটা বাদ, ওকে। two towers there are, two towers, আমাদের সাবজেক্ট হবে এই দেয়ারটার সাথে হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এটা হচ্ছে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই দেয়ারটা হচ্ছে কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্ব, এই কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট না। এ বাক্যে এসে অর্থটা পরিষ্কার করে দেয়, সেখানে ওখানে কোথায় আমরা একটা অর্থ প্রকাশ করতে সাহায্য করে। তার মানে এ সবসময় শুরুতে হয়, শেষে হয় না, এ শুরুতে হয়, তার মানে এটাও বাদ, এটাও বাদ। দেয়ার আর টু টাওয়ার্স, ওকে। দেখো ইন এ সাসপেনশন ব্রিজ, একটা ব্রিজের, একটা সাসপেনশন একটা ব্রিজে বা সন্ধ্যাবাজারের ব্রিজে কি আছে, দেয়ার আর টু টাওয়ার্স, দুইটা টাওয়ার আছে, দ্যাট যেটা কি করে ক্যারি করে, যেটা কি করে ক্যারি করে ওয়ান অর মোর ফ্লেক্সিবল কেবলস, একের অধিক কেবল কি ফ্লেক্সিবল আর ফার্মলি অ্যাটাচ এট ইচ এন্ড, একটা শেষে পর একটার সাথে কি এটা কি অ্যাটাচ থাকে, বুঝতে পারছো? তো রাইট অ্যান্সার হচ্ছে দেয়ার আর টু টাওয়ার্স, ওকে, ঠিক আছে, ওকে। 48 অ্যান্সার হচ্ছে বি, ভেরি গুড। 48 যারা যারা অ্যান্সার করেছো থ্যাংক ইউ, ওকে। পরবর্তী কোশ্চেন যায় 49, ওকে। 49 নম্বর কোশ্চেনটা আমাদের কি আছে দেখো, এ কলেজ বুক স্টোর দ্যাট সেলস ইউজ টেক্সট বুক স্টোর dash along with the new ones on the shelf under the course title, okay। a college book store that sells, এখন দেখো এই কলেজ বুক স্টোর, এখানে এটা হচ্ছে একটা কাব্যিক একটা লাইন থেকে আসছে, এই জন্য এটা একটু ডিপলি বুঝতে হবে। দেখো এখানে হচ্ছে একটা লিটারেচার একটা টার্ম থেকে আসছে, এই কলেজ বুক স্টোর দ্যাট সেলস, একটা কলেজ বুক স্টোর থেকে যে বইগুলো সেল করা হয়, সেলস ইউজড টেক্সট বুক স্টকস, যে টেক্সট বুকে যে স্টকস গুলো থাকে সেগুলো কি করে, এখানে রাইট আনসার হবে দেখো, ওকে,
Okay, sells them. Okay, a textbooks, a college bookstore that sells used textbook stocks them along with a sells them. Sells এর পর হচ্ছে them, এই যে এইটুকু হচ্ছে অ্যাডিশনাল তথ্য। এই যে একটু ডিপ কোশ্চেন, এটা ভালো মতো বুঝতে পারে, গ্রামাটিক্যালি টোটালি না বুঝতে পারলে ঝামেলা। দেখো এই কলেজ বুক স্টোর, একটা কলেজ বুকের স্টোর আছে যেখানে সেলস করা হয়। সেলস করা হয় কি? দেম। কাদের সেলস করা হয়? ইউজ বুক স্টকস, যে বইগুলো সেলস করা হয় তাদেরকে মিন করতে এরপর আমাদের ভার্বটা আসছে কি? দেম। কেননা ভার্বের পরে প্রোনাউনের কোন ফর্ম হয়? অবজেক্টিভ ফর্ম হয়। তাহলে সেলস দেম অ্যালং উইথ দ্য নিউ ওয়ান্স অন দ্য সেলফ আন্ডার দ্য কোর্স টাইটেল। এর রাইট হচ্ছে দেম। ওকে, 49 অ্যান্সারটা আমি জানি সবাই ভুল অ্যান্সার করবে, ইটস দিবে। রাইট হচ্ছে দেম। এই যে এই কোশ্চেন একটু মাথায় রাখো, এটা একটু ইম্পর্টেন্ট। দেখো কিছু কিছু কোশ্চেন না পারলে একদম মুখস্থ করে ফেলবা। দেখো আমি এই কাজটা করতাম, কিছু কিছু কোশ্চেন যখন ব্যাখ্যা বুঝতে পারতাম না বা লিটারেচার এটা আমি বুঝতেছি না, আমি ঠাড়া মুখস্থ করে ফেলতাম। ধরো এই যে দেখছি এই কলেজ বুক স্টোর আছে, অপশন এরকম, তো বন্ধুগুলো দেখ মুখস্থ শেষ, কোনো কথা নাই। ওকে ফাইন। তারপরে যাই, ফাইনালি আমাদের লাস্ট কোশ্চেন নাও দেখি এই কোশ্চেন অ্যান্সার করে। একটু বলে দিই, তোমাদের হিন্টস দিয়ে দিই। চাইল্ড, চাইল্ড, চিলড্রেন। চাইল্ড হচ্ছে আমাদের সিঙ্গুলার ফর্ম, চিলড্রেন হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম। নাও সলভ করো। চাইল্ড হচ্ছে সিঙ্গুলার আর হচ্ছে আমাদের ওকে, আর হচ্ছে নাও এটা সলভ করা আগে দেখি। দ্য টেলিভিশন প্রোগ্রামস উই অ্যালাউ, দ্য টেলিভিশন প্রোগ্রামস উই অ্যালাউ, ওকে ড্যাশ। ওকে কি হবে এটা বলো? এ চিলড্রেন হবে। চিলড্রেন যদি প্লুরাল হয় এর সাথে কি এ হয়? হয় না। ওকে, আবার আমাদের সন্তানেরা, আমাদের সন্তান না, আমাদের সন্তানেরা এটা বাদ, তাদের সন্তান, আমরা আমরা তাদের নিয়ে কেন কথা বলবো? আমাদের নিয়ে কথা বলবো। আওয়ার চিলড্রেন। ওকে, দ্য টেলিভিশন প্রোগ্রামস উই অ্যালাউ আওয়ার চিলড্রেন টু ওয়াচ ইনফ্লুয়েন্স দেয়ার লার্নিং, উই ইনফ্লুয়েন্স আওয়ার লার্নিং। লাস্টটা হচ্ছে আমাদের ওকে আমেন আমিন। দেখো আগে এইটাকে অ্যান্সার করো, আরেকবার বলবো সমস্যা নাই। ওকে ওকে, এই কোশ্চেন দেখো 50 নাম্বার কোশ্চেন ক্লিয়ার। 50 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বি, থ্যাংক ইউ আওয়ার চিলড্রেন। ওকে, এখন দেখো আমি না লাস্ট কোশ্চেনটা ভাই আমি আরেকবার বলে দিই, 49। দেখো এই কোশ্চেন একটু ডিপ কোশ্চেন। এ কলেজ বুক স্টোর, একটা কলেজ বুক স্টোর রয়েছে দ্যাট, যেখানে সেলস করা হয় দেম। সেলস করা হয় কাদের? তাদের সেল করা হয়। কাদের সেলস করা হয়? ইউজ টেক্সট বুক স্টকস। টেক্সট বুকস এর যে স্টক গুলো আছে সেখান থেকে কি তাদেরকে সেল করা হয়। মানে এই বইগুলাকে এখানে ওয়ান কাইন্ড অফ ব্যক্তিবাচকের মতো করে প্রদান করছে। তো এই অ্যান্সারটা হচ্ছে সেলস এর পরে অবজেক্টিভ ফর্ম। প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম পরিবর্তে কি দেম। মানে ওই সকল বইগুলো আছে, বই যেগুলো আছে সেগুলোকে সেল করা হয়, বইগুলোকে দেম হিসেবে কাউন্ট করছে। বুঝতে পারছো? ওকে, এটি একটু মনে রাখবা। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের মোটামুটি এই পর্যন্ত শেষ। কালকে থেকে ইনশাল্লাহ আবার যদি ক্লাস নিব 51 থেকে পড়াবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।